ক্লিয়ার লাগতেছে না আরো আজকে এই কালারটাতে? হুম। হুম। এবার দেখো তো ঠিক আছে কিনা কালারে। আচ্ছা। তো সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের ইউসিসির অনলাইন ক্লাসের যে লেকচার 2। তো লেকচার 2 তোমাদের আজকে আমাদের কোন টপিক সেটা আমরা অলরেডি সবাই জানি, প্রনাউন। আচ্ছা, শীত তো আনসার নাকি? শীত আনসার না? ওকে, হ্যাঁ। প্রোনাউন। সো আমার প্রশ্ন হচ্ছিল তোমার প্রোনাউন। ওকে, আমি একটু মার্ক আউট করে নেই কালার, একটু সিম্বলাইজড। আচ্ছা, কেন আমি ইউজ করবো এটা? আমাদের আজকের টপিকের নাম হচ্ছে হলো প্রোনাউন। আচ্ছা। সো এই যে প্রোনাউন, প্রোনাউনের যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করবো এখন, প্রোনাউন মানে কি? হুম, লেখা সমস্যা নেই। প্রোনাউন মানে কি আমাকে বলো তো সবাই। প্রোনাউন মানে কি? প্রোনাউন মানে কি আমাকে বলো তো, প্রোনাউন মানে কি? আমরা জানি প্রোনাউন মানে হচ্ছে হলো সর্বনাশ, নাকি না সর্বনাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা তো শীট পাই নাই। তাসনি তাসমিমা তাবাসসুম। শীট পাই নাই, শীট মনে হয় কুরিয়ার করে দেওয়া হয়েছে, বাট তোমরা পেয়ে যাবে। হয়তো তোমাকে ফোন দিয়েছে বা তুমি রিসিভ করো নাই, শীট চলে যাওয়ার কথা যত সম্ভব আমি জানি। আচ্ছা, এখন কথা হচ্ছিল প্রোনাউন হচ্ছিল আমরা জানি কি সর্বনাম। তো এই যে প্রোনাউন আছে, তোমরা সবাই শীট দেখবা তো, শীট প্রয়োজনে তোমরা পরে দেখে নেবে, আমি আমার মতো তোমাদেরকে ইন ডিটেল পড়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা এখানে অফলাইনেও ক্লাস করো কিন্তু অনলাইনেও ক্লাস করতেছো, কে 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 আছো এরকম সংখ্যা, কারা কারা আছো একটু দেখি আমি। তাদের কাছে শীট নিয়ে অসুবিধা হওয়ার কথা না, এর জন্য আর কি বললাম। অফলাইনও পড়ো কিন্তু অনলাইনেও এক্সট্রা করে নিচ্ছ, এরকম কে কে আছো তোমরা? একটু কমেন্ট করো দ্রুত। আছো কেউ? স্যার সমস্যা দেখবেন না? পূজা, ভাই আমি তোমার সমস্যাটা কিভাবে দেখবো? হ্যাঁ, এটা হচ্ছে হলো তুমি আমাকে কোশ্চেনটা কমেন্ট করতে পারো যে ভাই আমার এই কোশ্চেনটা তো অসুবিধা আছে, আমার এই কোশ্চেনটা আপনি সলভ করে দেন, সেটা ক্ষেত্রে আমি চেষ্টা করতে পারি। আচ্ছা। ওকে। স্যার আমিও শীট পাইনি। আচ্ছা স্যার, লেকচার শীট দেরিতে দেয়, আমাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। লেকচার শীট দেরিতে দেয় না, লেকচার শীট তাড়াতাড়ি দেয় তোমাদেরকে। বুঝতে পারছো, অনেকেই শীট পাচ্ছ না, তারপর আমি বিষয়টা কর্তৃপক্ষকে অবগত করব যেন শীটটা তোমরা খুব দ্রুত পাও। এটা আমার কাছ থেকে আমি এটা দায়িত্ব পালন করব। তো যাই হোক, প্রোনাউন মানে হচ্ছে হলো সর্বনাম, যেটাকে আমরা বুঝি। তো প্রোনাউনের যে বিষয়টা আসো, নাম্বার 1 আমরা যদি বলি সাবজেক্টিভ প্রোনাউন। কি প্রোনাউন বলতো? সাবজেক্টিভ প্রোনাউন। আমি আবার বলে দিচ্ছি, সাবজেক্টিভ প্রোনাউন। এখন আমার প্রশ্ন হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন কোনগুলো তোমরা একটু মাথায় রাখো। যেমন সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে, মাথায় রাখবে তোমরা, আই, উই, ইউ, হি, সি, দে, আর একটা হচ্ছে হলো ইট। এগুলো হচ্ছে হলো সাবজেক্টিভ প্রনাউন। আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে কি কি বলতো। আই, উই, ইউ, হি, সি, দে, ইট। এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রনাউন। তো ঠিক তোমরা একটু মাথায় রাখবে অবজেক্টিভ প্রনাউন কি হতে পারে। নাম্বার 2 আমি যদি বলি অবজেক্টিভ প্রনাউন। অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হলো আমাদের আয়ের অবজেক্টিভকে আমরা বলবো কি বলতো? সবাই বলো আয়ের অবজেক্টিভ যদি মি হয় তাহলে উইয়ের অবজেক্টিভ কি, দেখি তো বলো কিনা। উইয়ের অবজেক্টিভ কি? যারা শীত সংক্রান্ত ঝামেলায় আছো তাদেরকে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটাতে যোগাযোগ করবা। 01723। তারপর হচ্ছে হলো 2736। 273611। এটা হচ্ছে হলো আমাদের শীত কুরিয়ার করে যিনি, স্বপন ভাই, তার নাম্বার। স্বপন, হ্যাঁ। তাকে তোমরা নক করবে, স্বপন ভাই। সো স্বপন ভাইকে তোমরা নক করলে আশা করি তোমাদের শীত সংক্রান্ত যে সমস্যাটা আছে এটা সমাধান করে নিবে। আশা করি আমি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তীতে চলে আসি। খেয়াল করো,
আমরা পরবর্তী অংশে যেটা যাব, তোমাদের কাছে আমি একটু মনোযোগ দাও তোমরা। অবজেক্টিভ প্রনাউন। আচ্ছা, আয়ের অবজেক্টিভ কি বলো তো? মি। উই এর অবজেক্টিভ কি? আমাকে তোমরা অনেকেই বলেছো উই এর অবজেক্টিভ হচ্ছিল আস, অনেকে লিখেছো আওয়ার, এটা ভুল। আওয়ার না, উই এর অবজেক্টিভ হচ্ছিল আস। ওকে। সো এবার আমার প্রশ্ন, ইউ এর অবজেক্টিভ কি? ইউ এর অবজেক্টিভ ইউ হবে। তাহলে হি এর অবজেক্টিভ কি বলো তো? হি এর অবজেক্টিভ কি? হি এর অবজেক্টিভ কি বলো তো? হি এর অবজেক্টিভ কি? আমি দেখতে পাচ্ছি আয়েশা, ধরো, কে বলছে? হ্যাঁ, ঢালি বলেছে। ঢালি বলেছে হিজ, বলেছে ফাতেমা আক্তার, বলেছে হিম। তারপর হচ্ছিল রাহুল ভৌমিক বলেছে হিম। তো যারা হিম বলেছো তাদেরটা রাইট, বাট হিজ হবে না। আচ্ছা, শির কি হবে বলো তো? শির কি হবে? তাহলে শির অবজেক্টিভ কি হবে বলো তো? শির অবজেক্টিভ কি? একটু ফাস্ট বলবে। শির অবজেক্টিভ কি? আমি দেখতে পাচ্ছি হার। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদের সবারটা হচ্ছে হার। ওকে, ফাইন। তাহলে দের অবজেক্টিভ কি? দের অবজেক্টিভ কি বলো তো? দের অবজেক্টিভ কি? দের অবজেক্টিভ কি? দেম। দের অবজেক্টিভ কি? দ্রুত বলো। দেম। আর ইটার অবজেক্টিভ কি? ইটার অবজেক্টিভ কি বলো, 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 বলো। ইটার অবজেক্টিভ কি? ইট, ইট, ইট। ওকে, গুড, থ্যাংক ইউ। সবারটা হচ্ছে থ্যাংক ইউ। তো আমরা জানি হির অবজেক্টিভ হচ্ছে, আমরা জানি হিম। শির অবজেক্টিভ হচ্ছে তোমরা জানবা হার। দের অবজেক্টিভ হচ্ছে তোমার মাথা রাখবা দেম। এটার অবজেক্টিভ মাথা রাখবা ইট নিচেই। ওকে। সো এই ছিল অবজেক্টিভ ফ্রম। তারপরে দেখতে পারো তোমরা তিনের আন্ডার রোমাঞ্চের ওয়ান দিয়ে যদি আমি বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আমার কথা হচ্ছিল পসেসিভ অ্যাডজেক্টিভ কি কি তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এরকম যে আয়ের আয়ের পসেসিভ হচ্ছে আমি বললাম মাই। ওকে। তো আমাকে তোমরা এবার বলো উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলো তো? উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি? আয়ের যদি মাই হয় উই এর কি হবে বলো তো? আমি দেখতে পাচ্ছি আওয়ার। থ্যাংক ইউ। হ্যাঁ, হচ্ছে সবার। তাহলে উই, আচ্ছা, উই এর হচ্ছে আমরা জানি আওয়ার। তাহলে ইউর হবে কি বলো তো? তোমরা জানবা ইউর হচ্ছে ইউর। ইউর হবে তোমার ইউর। তাহলে মাই, আওয়ার, ইউর। হির কি হবে মাথা রাখবা? হির হবে হিজ। শির কি হবে? হার। দের হবে তোমার দেয়ার। আর ইটের হবে ইটস। এই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন এটার আন্ডারে আরেকটা আছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন। আচ্ছা, পসেসিভ প্রোনাউন আমরা যেটাকে ভাববো সেটা মাথা রাখবো তোমরা মাইন। তারপরে মাথা রাখবে আওয়ার্স। তারপরে মাথা রাখবে তোমরা yours। নেক্সট মাথায় রাখবে তোমরা his, hers, theirs। আরেকটা মাথায় রাখবে তোমরা its। ওকে। কি কি বলেছি আমি দেখো, মাইন, আওয়ার্স, yours, his, hers, theirs, its। আচ্ছা, তো লেখা কি বোঝা যাচ্ছে স্পষ্ট? তোমরা বলো তো, লেখা কি বোঝা যাচ্ছে? লেখা কি বোঝা যাচ্ছে স্পষ্ট? না একটু বড় করে লিখবো? ভাই অন্য কোনো কালার দিয়ে লেখেন। আচ্ছা, ঠিক আছে, আমি অন্য কোনো কালার দিয়ে লিখবো। হুম। হুম। অন্য কোন কালারটা একটু যাই, একটু চেক করি তো। হ্যাঁ, কালোটা তো সুন্দর হয়েছে। এটাই যায়। আচ্ছা, এবার আসো আমরা ফোরে দেখবো তোমার রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভে মাথায় রাখবো তোমরা সেলফ কথাটা যুক্ত হয় সেলফ। যেমন মনে করো মাই হবে তোমার মাই সেলফ। ইওর হবে তোমার ইওর সেলফ, অথবা ইওর সেলফ, দুটোই হতে পারে। তারপরে তোমার আওয়ারে হবে আওয়ার প্লুরাল, তার জন্য হবে আওয়ার সেলফস। তারপরে হচ্ছে তোমরা আসতে পারো হিজ সেলফ হয় না, এটা হয় মূলত হিমসেলফ। তারপরে আসবে হার্ট সেলফ হয় হার্ট সেলফ। তারপরে আসবে তোমরা দেম সেলফস। এন্ড লাস্ট ওয়ান আসবে তোমরা ইটসেলফ। ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ। আর এটা হচ্ছে আমাদের
ইটসেলফ, এই হলো তোমার আমাদের কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং তারপরে আসতে পারো রিলেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে। আমরা যদি বলি একটু খেয়াল করো নাম্বার 5 আর 6-এ রিলেটিভ, আর একটা হলো তোমার ইন্টারোগেটিভ। মাথা রাখবা এই দুইটা প্রনাউন হচ্ছে হলো সকল ডব্লিউএইচ ওয়ার্ড, সকল ডব্লিউএইচ ওয়ার্ড, সকল ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হলো মূলত আমার কি রিলেটিভ আর ইন্টারোগেটিভ। রিলেটিভ আর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। ওকে, সো আশা করি তোমরা এখানে তুলে নাও সবাই। তোমরা একটু স্ক্রিনশটটা তুলে নাও, স্ক্রিনশটটা তুলে নাও, তারপর আমি তোমাদেরকে আবার একটু এক্সপ্লেইন করে দিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, সবাই আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে মনোযোগ সহকারে। আমি তোমাদেরকে খুব ইজিলি অনেক ওয়ে শর্টকাট ওয়েতে আমি তোমাদেরকে অনেক কিছু বুঝাবো। একটু ঝাপসা স্যার, হ্যাঁ আমি ঝাপসা পরবর্তী পেজ থেকে আমি ঠিক করে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট আগে তুলে নাও। ফার্স্ট অফ অল তোমরা আগে একটু স্ক্রিনশটটা তুলে নাও। ওকে, স্ক্রিনশট তুলে ডান লেখো, স্ক্রিনশট তুলে তোমরা ডান লেখো, স্ক্রিনশট তুলে তোমরা ডান লেখো। এটা ক্লোজ করে দে, কোনটা জানি, এটা কেটে দেবো না, ক্লোজ। আচ্ছা, এখানে হচ্ছে মাস ক্যালেন্ডার ব্রাউজার রাইটিং বোর্ড, কই 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 কই, ও আচ্ছা সাবজেক্টে না, সাবজেক্টটা আমরা একটু আগে যেটা চয়েস করেছিলাম এটা চয়েস করেছিলাম নাকি? হ্যাঁ, এটা নিছিলাম, কোনটা? না না না, আগে আগে ছিল কোনটা, এটা নাকি এটা? ব্ল্যাকটা ছিল নাকি? ওকে, হুম, ঠিক আছে। না, ব্ল্যাক কালার সুন্দর হবে না, এটাতে হচ্ছে হলো আমি দিচ্ছি হোয়াইট সুন্দর হবে। ওকে, ঠিক আছে, তো স্ক্রিনশট সমান নেওয়া শেষ। এবার আসো আমরা তোমাদেরকে একটা বা একটা করে রুল শেখাবো সবগুলো, এবং ধরে ধরে শেখাবো, সবগুলো রুল ধরে ধরে শেখাবো। ডোন্ট ওয়ারি, কেউ কোনো প্রকার প্যারানোর কোনো দরকার নেই, একবার জাস্ট ইজিয়েস্ট ওয়ে আমি তোমাদেরকে শেখাবো। ধরো রুল নাম্বার 1, আমি বললাম রুল 0-1। ওকে, তো রুল নাম্বার 1 আমি যদি তোমাদেরকে এক্সপ্লেইন করি, খেয়াল করো এবার, আশা করি তোমরা বুঝতে পারছো, এবার লেখাটা বোঝা যাচ্ছে, এবার ক্লিয়ার সবাই, এবার কি লেখা ক্লিয়ার? রুল 1, ধর আমি বললাম সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে এবং বি ভার্ব এরপর সব সময়, সবসময় সাবজেক্টিভ প্রনাউন ব্যবহৃত হয়। দেখো কি বলেছি আমি, বলতো সবাইকে, সাবজেক্ট হিসেবে এবং বি ভার্বের পর সবসময় সাবজেক্টিভ প্রনাউন ব্যবহৃত হয়, সবসময় সাবজেক্টিভ প্রনাউন ব্যবহৃত হয়। আবারও দেখো তোমরা সবাই একটু লেখাটা সুন্দর করে দেখো, কি বলেছি আমি, সাবজেক্ট হিসেবে এবং বি ভার্বের পর সবসময় সাবজেক্টিভ প্রনাউন ব্যবহৃত হয়। ধর আমি যদি উদাহরণ বলি, খেয়াল করো, আমি বললাম দিস ইজ হি অবলিক হিম হু killed হু দিস ওয়াজ দে, আমি সরি, এখানে দিস ওয়াজ হি অবলিক হিম হু কিল্ড মি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছিল এখানে বি ভার্ব কোনটা বলো তো, বি ভার্ব কোনটা বাচ্চারা, বি ভার্ব কোনটা বলো তো?
এখানে বিভার কোনটা, দ্রুত বলো বিভার কোনটা। আমি দেখতে পাচ্ছি ওয়াজ, ওয়াজ, ওয়াজ। থ্যাংক ইউ, সবার উত্তর সঠিক হচ্ছে। যেখানে হচ্ছিল তোমরা বলতেছো আমাকে যে ভাইয়া বিভার হচ্ছিল ওয়াজ। হ্যাঁ, এই দেখো আমি ওয়াজকে গোল করলাম, বিভার হচ্ছে ওয়াজ। আচ্ছা, এখন বি ভার্বের পরে আমরা সবসময় ইউজ করব হলো এই যে দেখো, বি ভার্বের পর সবসময় আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব, মানে সাবজেক্টিভ প্রনাউন। যেটা একটু আগে তোমাদেরকে আমি বলেছি, আই, উই, ইউ, হি, সি, দে, ইট। আমি আবার বলি, আই, উই, ইউ, হি, সি, দে, ইট। তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার বলো তো? হি হবে নাকি হিম হবে? দ্রুত বলো কমেন্ট করে আমাকে, হি হবে না হি হবে, বলো তো। আচ্ছা, কোনটা হবে অ্যান্সার? আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর সঠিক হচ্ছে, অ্যান্সার হচ্ছিল হি। এক্স্যাক্টলি, অ্যান্সার হচ্ছে হি। সো এখন আমরা কিছু প্রশ্ন দেখি তো বাচ্চারা, তোমাদের কাছে আমি একটু দিচ্ছি। এখানে 1 নাম্বার প্রশ্ন যেটা আছে, একটু দ্রুত তোমরা আনসার করবে 1 নাম্বার প্রশ্নটা আমাকে। এখানে 1 নাম্বার যে প্রশ্নটা আছে, 1 নাম্বার প্রশ্ন আনসারটা কি হবে একটু কাইন্ডলি আমাকে বলো। যেখানে কি বলা আছে, এখানে যে বলা আছে, ডিডন্ট ইউ নো দ্যাট ইট ওয়াজ ড্যাশ হু প্লেইড দ্য জোক। তো এখানে এটা সলভ কি হবে বলো তো আমাকে, দ্রুত বলো তো 1 নাম্বার অ্যান্সার কি হবে। আহ এখন যদি বলো কেউ ভাই বোঝা যায় না, সেটা আমার দোষ না, সেটা তোমার ফোনের দোষ। ভাই কেন ফোনের দোষ? কারণ এখানে আমি ফন্ট গুলো বড় বড় করে আমি দিয়েছি। এটা তুমি ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নাও, আমি বলে দিচ্ছি। এই দেখো ফোন, এই ফোনটাকে তুমি এইভাবে নিয়ে ক্লাস করবা, এভাবে, এভাবে নিয়ে ক্লাস করবা, তাহলে বুঝতে পারবা। ওকে, আশা করি 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে বলো তো। ডিডন্ট ইউ দ্যাট ইট ওয়াজ ড্যাশ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে ডিডন্ট ইউ ড্যাশ ইট ওয়াজ কি ড্যাশ। আচ্ছা, এখানে এখানে এই দেখো ওয়াজ আছে একটা, ওয়াজ হচ্ছিল বি ভার্ব। তো আমরা জানি বি ভার্বের পরে মাথায় রাখবো তোমরা, আমরা জানি বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন হয়। আর সাবজেক্টিভ প্রনাউন যদি হয়ে থাকে, খেয়াল করবা, সাবজেক্টিভ প্রনাউন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কখনো উই হবে, হয়তো পারে আস হবে না, আওয়ার হবে না, আওয়ার সেলফস হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে হলো ওই। তো তোমাদের কাছে 2টা প্রশ্ন থাকলো, 2 এবং 3, এই 2টার উত্তর করো দ্রুত, তোমরা 2টার উত্তর করো। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সবাই উত্তর দিয়েছো। হ্যাঁ, সবার উত্তর সঠিক হচ্ছে, অ্যান্সার হচ্ছিল 2-এর। আমি দেখতে পাচ্ছি, আমি সবাইকে একটু এক্সপ্লেন করি 3 নাম্বারটা দিয়ে আগে। দিস ইজ, এখানে ইজ হচ্ছিল আমাদের বি ভার্ব, তারপরে সাবজেক্টিভ ফর্ম হবে, আস হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম, হিজ হচ্ছিল পসেসিভ ফর্ম, হিম হচ্ছিল অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে আছে সঠিক উত্তর ডি, হি। ওকে, এবার আসো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে, ড্যাশ আর গোয়িং টু জয়েন দ্য সেম ফ্র্যাটার্নিটি। আচ্ছা, এখানে এই যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে সাবজেক্ট বসবে, কি বসবে? সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট যদি বসে, মাথা রাখবে তোমরা, এখানে যে ফ্র্যাঙ্ক আছে, এই ফ্র্যাঙ্ক হচ্ছে হলো বাক্যের সাবজেক্ট, ফ্র্যাঙ্ক হচ্ছে হলো বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে যে এন্ড আছে, মাথা রাখবা, এন্ড এর আগেও যা, এন্ড এর পরেও তা, তাহলে এখানে আস হবে না, এখানে আমার সাবজেক্ট হওয়া লাগবে। আচ্ছা, তাহলে দেখো, এন্ড আছে, এন্ড এর আগে ফ্র্যাঙ্ক সাবজেক্ট, কিন্তু আওয়ার্স আছে, যেটা হবে না। এখানে দেখো, ফ্র্যাঙ্ক সাবজেক্ট, এন্ড আছে, উই কি এখানে সাবজেক্ট, তাহলে এন্ড এর আগেও যা, এন্ড এর পরেও তা। ডি নাম্বার দেখো, ফ্রেন্ড সাবজেক্ট, এন্ড এর আগে সাবজেক্ট আছে, এন্ড এর পর আওয়ার আছে, যেটা হবে না। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। বলো 2 নাম্বার প্রশ্ন কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, থাকলে আমাকে বলো।
দুই নম্বর প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে কিনা, থাকলে আমাকে বলো, আমি না হলে পরবর্তী অংশে চলে যাব। হুম। আশা করি কারো অসুবিধা হয়নি। তো সবার কি স্যার 3 নংটা আবার বুঝিয়ে দেন? আচ্ছা স্যার, 3 নাম্বারটা আমি আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি। 4 নম্বরে সি, হ্যাঁ 4 নম্বর সি হবে, সেটা আমি পরে দেখতেছি। আচ্ছা ওকে, দেখেন এই যে ইজ, 3 নম্বরে ইজ আছে, বি ভার্ব, মাথা রাখবেন, বি ভার্ব। আর এই বি ভার্বের পরে আমার সাবজেক্টিভ ফর্ম হয়, বি ভার্বের পরে আমার সাবজেক্টিভ ফর্ম হয়। যেমন আপনারা যদি খেয়াল করেন, এই যে এখানে আমি একটা পয়েন্ট বলেছি, এই যে দেখেন সাবজেক্ট হিসেবে এবং বি ভার্বের পর, এই যে বি ভার্বের পর সবসময় কি হয়, সাবজেক্টিভ ফর্ম হয়। সো এখানে বি সাবজেক্টিভ ফর্ম যদি হয়ে থাকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ইজ বি ভার্ব, তারপর আমার সাবজেক্টিভ ফর্ম হবে, তার জন্য আস হিজ হবে না, হিম হবে না, আনসার হচ্ছে হলো হি। আশা করি এবার বুঝতে পেরেছেন, বলেন এবার ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে বলেন এবার ক্লিয়ার কিনা সবাই। আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী অংশে যদি আপনাদের কাছে চলে যাই, আমরা একটু খেয়াল করবেন আপনারা, সেটা হচ্ছে হলো রুল নাম্বার 2, রুল 02। রুল 02 আমরা যদি বলি, একটু মাথা রাখেন, আমি বললাম অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং প্রেপোজিশন, অবজেক্ট হিসেবে এবং প্রেপোজিশন এর পর সবসময় অবজেক্টিভ প্রনাউন বসে। অবজেক্ট হিসেবে এবং প্রিপোজিশনের পর সবসময় আমার অবজেক্টিভ প্রনাউন বসে। স্যার নাম নিয়েন, হ্যাঁ অনির্বাণ দাস স্যার নাম নিয়েন, নাম নিলেও আমরা খুশি হই অনেক। হ্যাঁ আমি চেষ্টা করি তো সবার নাম কম বেশি নেওয়ার রে ভাই। আচ্ছা ওকে, অবজেক্ট হিসেবে এবং প্রিপোজিশনের পর সবসময় কি হয় আমরা জানি, অবজেক্টিভ প্রনাউন হয়। ধরো আমি যদি বলি, খেয়াল করো তোমাদেরকে, দিস বুক ইজ ফর হি অবলিক হিম, দিস বুক ইজ ফর হি অবলিক হিম। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছিল, দিস বুক ইজ ফর হি অবলিক হিম যদি হয়ে থাকে, তো এইখানে এখানে হচ্ছিল ফর, আমরা জানি প্রেপোজিশন, তারপর আমাদের কোনটা হবে অ্যান্সার, একটু দ্রুত বলো কমেন্ট করি। আমি দেখতে পাচ্ছি এখানে বলতেছে ঈশ্বরজান অহনা বসু হিম, অনির্বাণ দাস হিম, তারপর হচ্ছে ঈশ্বরজান জেরিন হিম, ঢালি হিম, শিরিন আক্তার, বাহ খুব পছন্দের একটা নাম আমার, শিরিন আক্তার হিম, ওকে পূজা হিম, তারপরে মিস অ্যানি হিম, ওকে মেহেদি মেধা হিম, তারপর হচ্ছে হলো ফাতেমা আক্তার হিম। আচ্ছা তোমরা এখানে অফলাইনে কে কে করো, অফলাইনেও কি করে এরকম আছো, ক্লাস করতেছো, অফলাইনেও কোচিং করতেছো, অনলাইনেও করতেছো, আছো কেউ এরকম, মানে ইউসিসি তেই আছো কেউ? আচ্ছা মন্ডল, প্রান্ত কুমার মন্ডল আছো, রিজভি আছো, ওকে, তামিম রাফি, আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ। তো আসলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সবাই যেটা দিয়েছো হিম, হ্যাঁ এটাই সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর, ওকে ফাইন। তাহলে হচ্ছে কি আমরা জানি অবজেক্টিভ এবং প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ প্রনাউন হয়, তাহলে দিস বুক ইজ ফর হি অবলিক হিম, তাহলে অ্যান্সার হবে কি হিম, ওকে। সো এই ছিল আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরবর্তীতে আরেকটা পেজ কালেক্ট করি, খেয়াল করো, আমি আরেকটা পেজে বললাম, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, দেখো মালিকানা বোঝাতে রুল নাম্বার 3, যেটাকে আমি বলবো রুল নাম্বার 3। আচ্ছা রুল নাম্বার 3 মালিকানা না, রুল নাম্বার 3 আমি বলি অন্যটা, নিজে নিজে করা অর্থে, নিজে নিজে করা অর্থে, নিজে নিজে করা অর্থে অথবা বাক্যের
সাবজেক্ট ও অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, একই ব্যক্তিকে বোঝায়, একই ব্যক্তি বোঝায়, সেক্ষেত্রে অবজেক্টিভ, সেক্ষেত্রে অবজেক্টিভ, সরি, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রনাউন হবে, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রনাউন হবে। সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রনাউন হবে, বাক্যের সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রনাউন হবে। আচ্ছা স্যার, আমার নাম একবারও বলেননি, আলফা ব্লেড। ওকে, আলফা ব্লেড বলে ফেললাম, যাও। তো এখানে আসো, আমরা যদি উদাহরণ দেই তোমাদেরকে, একটা জিনিস খেয়াল করো, বাক্যের সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো কোন প্রনাউন হয় বাচ্চারা, রিফ্লেক্সিভ প্রনাউন হয়। তাহলে আমি একটা উদাহরণ দেই, হি ক্যান নট শেভ, দেখো, হি ক্যান নট, হি ক্যান নট শেভ, SHAVE, শেভ মানে, আমি বলে দিচ্ছি, শেভ মানে এই যে আমরা শেভ করি, দেখো, ক্লিন শেভ, হ্যাঁ এটা আর কি। হি ক্যান নট, SHAVE, হি ক্যান নট শেভ, আমরা বলতে পারি এখানে হিম অবলিগ হিমসেলফ। হি ক্যান নট শেভ, হি অবলিক হিমসেলফ, হিম অবলিক হিমসেলফ। সো বলো তো বাচ্চারা, এখানে কোনটা হবে আনসার? আমি দেখতে পাচ্ছি এখানে সঞ্জিদা হোসেন বলছে হিমসেলফ, ঈশ্বর জানা হনা হিমসেলফ, তানহা আক্তার হিমসেলফ, ফাতেমা আক্তার হিমসেলফ, আর জুরিন হিমসেলফ, ঢালি হিমসেলফ, নূপুর হিমসেলফ, আচ্ছা অরনি হিমসেলফ, তারপর হচ্ছে শিরিন আক্তার হিমসেলফ, ফাতেমা আক্তার হিমসেলফ, ফারহা আহমেদ হিমসেলফ, ঈশ্বর জাহান জেরিন হিমসেলফ, পূজা হিমসেলফ। ওকে, মোটামুটি হ্যাঁ সবার উত্তর সঠিক হয়েছে। মেহজাবিন মজুমদার হিমসেলফ, থ্যাংক ইউ। সবার উত্তর সঠিক হয়েছে। কেন? এখানে এটা বোঝাচ্ছে হি ক্যান নট শেভ, সে তার নিজে নিজে নিজের শেভটা করতে পারে না, তার মানে কোনো কাজ নিজে নিজে করা বুঝাবে, অথবা নিজে নিজে পারবে না এটা বুঝাবে, সেক্ষেত্রে সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলবো। সো এইখানে আমার এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছিল হি ক্যান নট শেভ হিমসেলফ। আচ্ছা, আমরা যদি একটা প্রশ্ন সমাধান করি, খেয়াল করো, আমি যদি তোমাদের কাছে একটা প্রশ্ন নিয়ে যাই, হুম, আমি একটু প্রশ্নে আসি তোমাদের কাছে, দেখি। আমাকে আমার মতো থাকতে দাও। ওকে, আচ্ছা, আমি তোমাদের এখানে প্রিভিয়াস কোশ্চেন ফর আদার ইউনিভার্সিটিজ, অফ আদার ইউনিভার্সিটিজ কিছু কোশ্চেন আছে। তো আমি এখানে 1 নম্বর কোশ্চেনটা যদি বলতে যাই তোমাদের কাছে, এখানে 1 নম্বরের সঠিক উত্তর কি একটু বলো তো দ্রুত আমাকে। 1 নম্বরের সঠিক উত্তর কি? 1 নম্বরের সঠিক উত্তর কি? দ্রুত বলো। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে সবাই আনসার বলেতেছো। হুম, 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 আনসার সি। ওকে, রিফ্লেক্সিভ হবে, থ্যাংক ইউ। সবার উত্তর সঠিক হয়েছে, আনসার হচ্ছে হলো সি হবে। আনসার হচ্ছে হলো সি হবে। কেন? এখানে বলেছে আই টট মাইসেলফ ফ্রেঞ্চ, আমি নিজে নিজে ফ্রেঞ্চ ভাষা শিখি, যাকে এখানে নিজে নিজে বোঝাতে এটা আমরা হচ্ছে মাইসেলফ, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আমরা এখানে আরো কিছু কোশ্চেন আছে, আমরা এই রিলেটেড আমরা দেখবো। আমরা একটু জাস্ট আমরা আর কিছু কোশ্চেনে চলে যাচ্ছি তোমাদের জন্য আমি। উম, করো তো তোমরা। 11 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ আ রিফ্লেক্সিভ প্রনাউন, নিচের কোনটা রিফ্লেক্স প্রনাউন বলো তো। 11 নম্বর বলো তো। দ্রুত বলো, দ্রুত বলো।
দ্রুত বলো। তো আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি হ্যাঁ সবাই উত্তর করেছো। এখানে অ্যান্সার এ হবে, হিমসেলফ হবে। থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর সঠিক হয়েছে। এবার আসো 12 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, একটু দ্রুত করো। হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন। হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন, তার বাবা প্রত্যেক সময় চায় যে তার ছেলে বা মেয়েরা বা তার সন্তানেরা টু লুক আফটার। এই যে লুক আফটার, এটা অর্থ ছিল দেখাশোনা করা। শোনা দেখাশোনা করা, টু লুক আফটার, দেখাশোনা করুক। ড্যাশ অ্যান্ড ডু হোয়াট দে ওয়ান্টেড, তারা যা চায়। আচ্ছা, সো এখন আমার কথা হচ্ছিল আহ আচ্ছা বলো তো কি হবে। হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন। এখানে আমি দেখতে পাচ্ছি 12 অ্যান্সার, অনেকে বলেছো ডি, সেটা হচ্ছে ঈশ্বর জান হওয়ানো বলেছো ডি। তারপর হচ্ছে সামি অরনি বলেছো ডি। আচ্ছা সাবরিনা সামি বলেছো ডি। বাট তানহা আক্তার এ, মিথিলা এ, আজরিন হিমসেলফ, অনেকের ক্ষেত্রে এটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলতেছো এ, কেউ বলতেছো ডি। তো আমি এটা তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, খেয়াল করে একটু তোমরা একটু মনোযোগ দাও। যে হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন, মানে এখানে চিলড্রেন হচ্ছে হলো প্লুরাল। এটা রাল। তাহলে যেহেতু এটা প্লুরাল হবে, তাহলে টু লুক আফটার ড্যাশ অ্যান্ড ডু হোয়াট দে ওয়ান্টেড, এখানে দে বুঝাচ্ছে তাই না, মানে তাহাদেরকে বুঝাচ্ছে, তার বাবাকে বুঝাচ্ছে না। তাহলে তাহাদেরকে বুঝালে মানে তাহাদেরকে মানে প্লুরাল বুঝালে আমার কি হবে বলো তো, আওয়ার সেলফ হবে না। আওয়ার সেলফ মানে আমাদেরকে, ওয়ান সেলফ হয় না। হিমসেলফ হচ্ছে হলো ওই ফাদারকে বুঝাবে, তাহলে এখানে আমাদের মূলত হবে হলো দেম সেলফ। তো আমি আশা করি বুঝাতে পেরেছি, কারণ এখানে চিলড্রেন এবং দে মানে তাহাদেরকে বুঝাচ্ছে, চিলড্রেনদেরকে বুঝাচ্ছে, যার কারণে প্লুরাল, তার জন্য আমার রিফ্লেক্সিভ প্রনাউনটা হবে প্লুরাল। ওকে। অনির্বাণ দাস বলেছো আমি এ বলেছি, হ্যাঁ তুমি এ বলেছো। ওকে, আমিও তো এ বললাম এ, হ্যাঁ আমি এটাই বললাম, অনেকে এ বলেছো অনেকে ডি বলেছো। তো আমি এক্সপ্লেইন করে দিলাম। সো এখন বলো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারো, প্রয়োজনে আমি আবার কি করব তোমাদের জন্য রিপিট করব। বলো বলো, কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? আমি দেখতে পাচ্ছি আহ পরেরটা হবে ডি। আচ্ছা হ্যাঁ স্যার, অফলাইনে এর মেসেজ গুলো একটু দেখেন প্লিজ। অফলাইনের, হ্যাঁ অফলাইনের মেসেজ গুলো তো আমি সবারই দেখি রে ভাই। আমার কাছে যার মেসেজ আসে আমি সবারটাই দেখতে পাচ্ছি। বাট সবগুলো নাম এত দ্রুত কমেন্ট হয়, আমি তো সবগুলো নাম একসাথে দেখে মানে পার পাই না। যে কটা সামনে পড়ে সে কটাই নাম বলতে থাকি। ওকে, অন্যভাবে নেওয়ার কিছু নেই। সো এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 13। এই দেখো 13 নম্বর কোশ্চেনটা, আমরা যদি বলি কি হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডব্লিউএইচ ওয়ার্ড। মানে বলেছে যে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে এখানে নিচে ইজ নট, মানে কোনটা ডব্লিউএইচ ওয়ার্ড না। হাউ, নাকি হু, নাকি হোয়ার, নাকি হোল, কোনটা বলো তো। আমি দেখতে পাচ্ছি 13 অ্যান্সার এ বলেছো, সেটা ভুল বলেছো। 13 অ্যান্সার যে বলেছে মেধা বলেছো হোল। ফাতেমা খাতুন বলেছে এ, না হবে না, এ হবে না। মাশাল্লাহ, দারুণ পড়ান স্যার আপনি, এতটা ভালো পড়াবেন আশা করিনি। অনির্বাণ দাস আমি চেষ্টা করি ভাইয়া, জানি না কতটুকু আমি তোমাদের রাখতে পারবো। সো ওকে, আমি পরবর্তী দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সাবরিনা শামি বলেছে হোল। তামিম রাফি বলেছে হোল। ফাতেমা আক্তার ডি হোল। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবারটা মোটামুটি ভালো হচ্ছে, সঠিক হয়েছে। দুই একজন যদিও ভুল করেছো, তাদেরটা আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। মাথায় রাখবে ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছিল ডব্লিউ দ্বারা যে ওয়ার্ডগুলো শুরু হয়, যেমন হু, হুইচ, হোয়াট, হুজ, হুএভার, হোয়েভার, এগুলো, এবং এইচ দ্বারা হাউ, হাউ, এবং এগুলো হচ্ছে হলো কি ডব্লিউএইচ ওয়ার্ড। সো দেখো এখানে হাউ কিন্তু একটা ডব্লিউএইচ ওয়ার্ড, হু কিন্তু একটা ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়ারও কিন্তু একটা ডব্লিউএইচ ওয়ার্ড। বাট হোল এটাও ডাব্লিউ দ্বারা শুরু হয়েছে, কিন্তু হোল মানে গর্ত, বা হোল মানে কি পুরা, এক হোল হচ্ছে গর্ত, আর এখন মানে সামগ্রিক, সামগ্রিক বুঝাবে, কথা বুঝতে পারছো। সো এই হোল কিন্তু কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড না। এ হোল কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড না, যার কারণে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। আহ সো আমরা একটু পরবর্তীতে আরো কিছু কোশ্চেন আছে, আমরা একটু দেখি 14 নম্বর কোশ্চেনটা, একটু সবাই চলে আসো। 14 নম্বরটা দেখি তো, সবাই বলো তো বাচ্চারা, 14 নম্বরটা কি হবে? 14 নম্বরটা কি হবে, দ্রুত বলো। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই কম বেশি উত্তর করেছে, 14 নম্বর সি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবারটা সঠিক হয়েছে, উত্তর সি। আচ্ছা, সো আমি আরো কিছু কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটু দেখি।
কোশ্চেন নাম্বার 23। এই কোশ্চেনটা কেউ সলভ করতে পারো কিনা দেখি তো। নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। শি টক্স অ্যাবাউট ড্যাশ অল দা টাইম, সে তার সবসময় নিজেকে নিয়ে বলে কিনা দেখো তো, একটু কমেন্ট করে জানাও আমাকে একটু দ্রুত বাচ্চারা। 23 অ্যান্সার আমি দেখতে পাচ্ছি। ফাতেমা বলেছো সি, তারপর হচ্ছে অনির্বাণ দাস সি, পূজা সি, তানহা আক্তার সি, মেহজাবিন মজুমদার সি, সঞ্চিতা হোসাইন সি, আর ঢালি বলেছো হারসেলফ, আলফা ব্লেড বলেছো হারসেলফ, স্যামসাং SM-T225 যা পুরো নামটা বললাম সি হবে। হ্যাঁ, নূপুর সি, ইশরাত জাহান অহনা বলেছো 23 সি, সামিয়া আরেফিন অর্নি বলেছো হারসেলফ, থ্যাংক ইউ সামিয়া। আচ্ছা ওকে ফাইন। ফাতেমা খাতুন ওকে সি, রিজবি সি। আচ্ছা, মনিকা কর্মকার হ্যাঁ বলেছো 23 সি হবে অ্যান্সার। তো মোটামুটি মাশাল্লাহ সবার উত্তর সঠিক হয়েছে। মেধাও বলেছো সি। থ্যাংক ইউ স্মৃতি আক্তার, তুমিও স্মৃতিতে রেখে দিও, তোমার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, তো আমরা এবার যদি চলে যাই, দেখো এক্সপ্লেইন করি। নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। কেন করে না? শি টক্স, সে বলে, অ্যাবাউট সম্পর্কে, ড্যাশ অল দা টাইম, মানে সে তার নিজের সম্পর্কেই সবসময় সে বলে। যখন কেউ তার নিজের সম্পর্কে বারবার বলে, মানে বাক্যের সাবজেক্ট এবং বাক্যের অবজেক্ট যখন দুটো একই ব্যক্তিকে বোঝায়, তখন সেটা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। আর রিফ্লেক্সিভ প্রনাউন যেহেতু শি, তার জন্য এখানে হচ্ছে আমার অ্যান্সার হার সেলফ। ওকে, সো আমি এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন আমি চলে যাই। কোশ্চেন নাম্বার 26, দেখি তো তোমরা পারো কিনা। শামিম অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দ্য সিনেমা, দেখি তো একটু পারো কিনা এটা আনসার করতে। শামিম অ্যান্ড ড্যাশ, কোশ্চেন নাম্বার 26। হুম, আমি মোটামুটি দেখতে পাচ্ছি কম বেশি সবার উত্তর সঠিক হয়েছে। তবে দুই একজন মিশ্র অ্যান্সার দিচ্ছ, কেউ বলতেছো এ, কেউ বলতেছো ডি। আহ তো যারা এ দিচ্ছ তাদেরটা হবে না অ্যান্সার, আবার যারা শুধু মি বলতেছো তাদেরটা হবে না অ্যান্সার। আহ মাইসেলফ হবে না কোনোভাবেই। তো আমি এক্সপ্লেন করি, এখানে অনেকের অর্নি অর্নি বলেছো, মাইসেলফ যাক আমি দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, হ্যাঁ ডোন্ট ওয়ারি। আমি যদি এক্সপ্লেইন করে দেই, খেয়াল করো। আমি বললাম দেখো, শামিম অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দা সিনেমা। আচ্ছা ওয়েট, আমি এটাকে একটু উঠে নেই। হ্যাঁ, দেখো, শামিম অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দা সিনেমা, খেয়াল করো তোমরা একটা জিনিস, এই যেখানে শামিম আছে। আচ্ছা এখানে দেখো কি আছে, শামিম আছে, এখানে অ্যান্ড আছে। মাথা রাখবা অ্যান্ডের আগে এটা কিন্তু সাবজেক্ট। তা আমি একটা রুলস পড়াইছিলাম, এন্ডের আগেও যা এন্ডের পরেও তা, এন্ডের আগেও যা এন্ডের পরেও তা। তাহলে এখানে এন্ডের পরেও কিন্তু আমার এখানে সাবজেক্ট হবে। কেন? এন্ডের আগে আমার সাবজেক্ট আছে, এন্ডের পরেও আমার সাবজেক্ট প্রয়োজন হবে। তাহলে সাবজেক্ট যদি প্রয়োজন হয় তাহলে কখনো মি হবে না, মাইসেলফ হচ্ছে অবজেক্টিভ ফর্ম হবে না, মাই হচ্ছে হলো পসেসিভ অ্যাডজেক্টিভ হবে না, একমাত্র সাবজেক্টিভ ফর্ম হচ্ছে অপশন নাম্বার ডি। তাই সেটুকু তো হচ্ছে অপশন নাম্বার ডি, আই হবে। তাহলে শামিম এন্ড আই আর গোয়িং টু দা সিনেমা, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। বলো, সবাই কি কনফিউশন কি ক্লিয়ার? স্যার এটা রুল নাম্বার 1, হ্যাঁ স্যার রুল নাম্বার 1। ওকে, তো বলো। স্যার আমি ডি বলেছিলাম, উম্মে হুমায়রা, হ্যাঁ ঠিক আছে স্যার আপনারটা হয়েছে। নেক্সট আর কারো কোনো প্রশ্ন আছে বলো তো আমাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আশা করি নেই। ওকে ফাইন। সো এবার আমরা এক কাজ করব তোমাদেরকে, আমরা যদি পরবর্তীতে যেটা বলতে চাই, খেয়াল করো। পরবর্তীতে আমি তোমাদের কাছে চলে যাই, এখানে আমি পরবর্তী রুলসে চলে যাই, আসো। দেখো, এটা রুল নাম্বার 3 গেল। আমরা অনেকক্ষণ ধরে রুল নাম্বার 3 পড়েছি, এবার আসো আমরা রুল নাম্বার 4 পড়বো। রুল 04। দেখো, রুল 04-এ আমি যেটা বলবো তোমাদেরকে, মালিকানা বোঝাতে,
মালিকানা বোঝাতে নাউনের পূর্বে মালিকানা বোঝাতে নাউনের পূর্বে সব সময় পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। মালিকানা বোঝাতে নাউনের পূর্বে সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। ওকে। সো এখন অনেক সময় নাউনের পূর্বে, সহজ কথা হচ্ছে নাউনের পূর্বে তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। ধরো আমরা অনেক সময় বলি হুম যে এম ডাবল ই এম ই ডাবল টি, ওয়েট আমি এটা না, দাঁড়াও, আমি বললাম তোমাদের এখানে একটু খেয়াল করো, এম ডাবল ই টি আই এন জি, মিটিং। এখন আমি বললাম মি অবলিক মাই, আচ্ছা আই মি মাই। আচ্ছা বলো তো কোনটা হয়, আই মিটিং না মি মিটিং না মাই মিটিং, কোনটা সুন্দর হয় বলো তো, কোনটা সুন্দর হয়? আপনি যেভাবে পড়ান কোনো প্রশ্নই থাকে না রিজবি। আচ্ছা থ্যাংক ইউ রিজবি ফর মাই কমপ্লিমেন্ট। ওকে। আচ্ছা বলো তো মি মিটিং হবে না মাই মিটিং হবে, আমাকে একটু জানাও। হ্যাঁ থ্যাংক ইউ, সবার উত্তর সঠিক হয়েছে, অ্যান্সার হচ্ছিল কি হবে, মাই মিটিং হবে। তার মানে এখানে আমি বুঝাতে পারতেছি যে এটা হচ্ছিল তোমার জেরান্ড। খেয়াল করো, এটা হচ্ছিল তোমার জেরান্ড। একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবা, জেরান্ডের পূর্বে, আই মিন জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি একটা নাউনের কাজ করে। এই জেরান্ডটা কার কাজ করবে, আমার নাউনের। জেরান্ডটা কার কাজ করবে, আমার নাউনের। তার মানে এটা বলেছি যে মালিকানা বোঝাতে এই যে দেখো নাউনের পূর্বে সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, নাউনের পূর্বে সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। সো আমি এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করি তোমাকে আবার, খেয়াল করো। আচ্ছা দাঁড়াও আমি এখানে আরেকটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। আমি বললাম দেখো মি অবলিক মাই AGF is better than you public your GF। তো আমাকে তোমাদের কাছে প্রশ্ন এখানে, জিএফ কি বলো তো, আমাকে একটু জিএফটা কি হবে বলো তো। অনির্বাণ দাস, আমি বলেছিলাম যে কেমন টিচার পড়াবে, কিন্তু আপনার ক্লাস করে ভয় নাই আর। আচ্ছা যাক, সমস্যা নাই অনির্বাণ দাস, থ্যাংক ইউ। তো আমাকে একটু বলো জিএফ মানে কি। মিমি বলতেছে গুড ফ্রেন্ড, ওরে আল্লাহ। আচ্ছা জিএফ মানে কি, জিএফ কি, জিএফ কি এখানে জিএফ কি মানে কি না, জিএফটা কি? তানহা আক্তার, আচ্ছা জিএফ কি, আমি দেখতে পাচ্ছি অনির্বাণ দাস বলতেছে জিএফ মানে গার্লফ্রেন্ড। ছি অশ্লীল, এটা কি ধরনের কথা, এগুলো বলা যাবে? সাবরিনা স্বামী বলছে গুড ফার্নিচার, রুহুল ভৌমিক বলেছে গুড ফাদার, আবার বলছে কেউ গুড ফ্রেন্ড, আবার রিজু বলতেছে গার্লফ্রেন্ড। আরে বোকারা, গার্মেন্টস ফ্যাক্টরিও না, আলফা বিটা বলতেছে, আলফা ব্লেড বলতেছে গার্মেন্টস ফ্যাক্টরি, দ্যাটস নট রাইট। আমি দেখতে পাচ্ছি এখানে তানহা বলতেছে নাউন, তারপর হচ্ছে হলো সামিয়া আফরিন অরনি বলেছে নাউন, হ্যাঁ তোমাদেরটা রাইট অরনি, তারপরে যারা নাউন বলেছো তাদেরটা রাইট। জেফ হচ্ছে এখানে নাউন। আমি তোমাদের গার্লফ্রেন্ড গুড ফ্রেন্ড কিনা জানতে চাচ্ছি না, অশ্লীল কথাবার্তা এগুলো বলো না, ছি, লজ্জা করে না তোমাদের? আসো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছিল যে হচ্ছিল নাউন, এটা বলবা, এটা হচ্ছিল সঠিক কথা, যে হচ্ছে নাউন। আচ্ছা এই যে নাউন, খেয়াল করো, তাহলে নাউনের পূর্বে কি হয়, আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। তা নাউনের পূর্বে যদি আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, তাহলে তোমরা একটু কাইন্ডলি আমাকে বলবে এখানে কি মি হবে না মাই হবে, বাচ্চারা বলো তো মি হবে না মাই হবে? কি বলেছি আমি দেখতে পাচ্ছি, তানহা আক্তার বলতেছো মাই, অনির্বাণ দাস মাই, তারপর হচ্ছে সঞ্জিদা দাস ভাই অনেকেই লিখতেছো, কমেন্ট করতেছো মিমি, তারপর হচ্ছে মাল্লিক, মাল্লিক, হ্যাঁ মল্লিক বলেছো মাই, ওকে। ঈশ্বর জানা হনা বলেছো মাই এবং ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সঠিক উত্তর হয়েছে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর দিতে পারি। দেখো এখানে তোমরা একটু একটু খেয়াল করো যে মি অবলিক মাই, এখানে জিএফ হচ্ছে নাউন, নাউনের পূর্বে মাই পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো এই আমার হাতে এটা কি একটা মার্কার আছে, হ্যাঁ মার্কারটা কার, আমার, তাহলে ইটস মাই মার্কার, ইটস মাই মার্ক, এটা আমার মার্কার, হ্যাঁ। ঠিক তেমনি মাই জিএফ, নট মি জিএফ, মাই জিএফ, ওকে, ইজ বেটার দেন ইউ অবলিক ইউর জিএফ, তাহলে এখানে আনসার হবে ইউর জিএফ। সো আমরা একটা কোশ্চেন দেখি তো এখানে।
কোশ্চেনটা হচ্ছে এরকম তোমাদের কাছে, যে দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার ড্যাশ মিটিং ফর এ মান্থ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, খেয়াল করো। এখানে বলো তো, এখানে মিটিং এটা হচ্ছিল নাউন, মিটিং এটা হচ্ছিল নাউন, আই মিন ভার্ব প্লাস আইএনজি, জেরান্ড। আচ্ছা, এখন জেরান্ডের পূর্বে কি বসে আমরা জানি, পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, তাই না? এখন জেরান্ডের পূর্বে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, খেয়াল করো, দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার, দে আর মিটিং ফর এ মান্থ, নাকি না ইটস মিটিং। আচ্ছা, তোমরা আমাকে বলবা এখানে কমিটি, এই কমিটি কি ব্যক্তি না বস্তু? একটু দ্রুত বলো, কমিটি কি ব্যক্তি না বস্তু, আমাকে বলো তো, কমিটি কি ব্যক্তি না বস্তু? বাচ্চারা, কমিটি কি ব্যক্তি না বস্তু, একটু দ্রুত বলো। কমিটি কি ব্যক্তি না বস্তু? আমি দেখতে পাচ্ছি সামিয়া বলেছো দেয়ার অনলি, না সামিয়া, তুমি একটু খেয়াল করো। তামিম, রাফি বলেছো ব্যক্তি, না রাফি ব্যক্তি না। কমিটি তো একটা সংগঠন, কমিটি তো একটা সংগঠন। রাফি আবার বলেছো আনসার দেম, না। তানহা আক্তার বলেছো ব্যক্তি, না। ফাতেমা খাতুন বলেছো ব্যক্তি, না। শিরিন আক্তার, ইটস হবে, থ্যাংক ইউ শিরিন আক্তার, তোমারটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, পূজা বলেছো বস্তু, আজরিন বলেছে ইটস, হ্যাঁ আজরিন, তোমারটাও সঠিক উত্তর ইটস। তো আমি এটা বলতে চাচ্ছি, মেধা বলেছে ইটস, যারা ইটস বলতেছো, যারা ইটস বলতেছো তাদেরটা হচ্ছে হলো সঠিক। আমি আবার বলে দিচ্ছি, যারা ইটস বলতেছো তারা হচ্ছে হলো সঠিক। আচ্ছা, খেয়াল করো, মাই দা কমিটি ডিসাইডেড টু ডিফার, কমিটি হচ্ছে একটা বস্তু, একটা সংগঠন। আর সংগঠন বা বস্তু, বস্তুর ক্ষেত্রে যদি বস্তু দুই ভাবে হয়, দেখো, বস্তু, বস্তু প্লুরাল হলে, প্লুরাল হলে দেম অথবা দেয়ার অথবা দে বসে। আচ্ছা, খেয়াল করো। আর সিঙ্গুলার হলে, সিঙ্গুলার হলে মাথায় রাখবো তোমরা, ইটস অথবা ইট বসে। এখন খেয়াল করো, দেম তো অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ যে কোনো বাক্যে যদি আমার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করার প্রয়োজন হয় বস্তুর ক্ষেত্রে, সেক্ষেত্রে দেম। কোন বাক্যে যদি আমার সাবজেক্টিভ ফর্ম পূরণ করার দরকার হয় সেক্ষেত্রে দে। আর কোন বাক্যে যদি আমার পসেসিভ অ্যাডজেক্টিভ পূরণ করার দরকার হয় সেক্ষেত্রে দেয়ার, এটা প্লুরালের ফর্মে। আর যদি সিঙ্গুলার ফর্মে থাকে, সেটা হচ্ছে কোনো বাক্যে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমার ইটস। আর কোন বাক্যে যদি সাবজেক্টিভ বা অবজেক্টিভের জায়গায় ব্যবহৃত হয় সেক্ষেত্রে হবে ইট। তো এত কিছু বাদ দিয়ে দিই, আমাদের কোশ্চেনটা আমি এখানে এক্সপ্লেন করি তোমাকে। 29 নম্বর কোশ্চেনটা ছিল, দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার ড্যাশ মিটিং। তো এখানে মিটিং হচ্ছে নাউন, আর কমিটি হচ্ছে একটা বস্তু। আর এই বস্তুর ক্ষেত্রে আমাদের এখানে তোমার ইটস হবে। কেন? কমিটি এখানে সিঙ্গুলারে আছে, তার জন্য এখানে আমার অ্যান্সার ইটস হবে। সো আমি যদি এখানে বলতাম দ্য কমিটি ইজ, আচ্ছা, দা কমিটি ইজ ডিসাইডেড টু ডিফার ড্যাশ মিটিং ফর এ মান্থ, তখন কি দিবা, তখন কি দিতা আনসার বলো তো, তখন কি দিতা আনসার? যদি তখন কি দিতা বলতো? তখন কি দিতা? আমি দেখতে চাচ্ছি তখন কি বা, তখন কি দিবা যখন কমিটি প্লুরাল হবে? তখন দেখতে পাচ্ছি আমি, ঢালি বলেছো দেয়ার, সিনিকদা বলেছো দেয়ার, হ্যাঁ থ্যাংক ইউ, তখন দিবা তোমরা দেয়ার। আবারও বলতেছে ঈশ্বর জাহান জেন দেম, না রে ভাই, দেম কেন তখন? আমি আবারও বলে দিচ্ছি, যারা দেম বলতেছো তারা ভুল বলতেছো, আমরা তো এখানে অবজেক্টিভ ফর্ম নিচ্ছি না, আমরা তো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ নিচ্ছি। ধরো 30 নম্বর কোশ্চেনটা আবার করো তো, 30 নম্বর কোশ্চেনটা, দা চিলড্রেন ক্রাইড ফর ড্যাশ মাদার। মাথা রাখবা, দা চাইল্ড, চাইল্ড হচ্ছে হলো শিশু, বাচ্চাদেরকে বোঝায়। আর শিশু বাচ্চাদেরকে জড় পদার্থের সাথে তুলনা করা হয়, জড় পদার্থ। আর জড় পদার্থের জন্য আমরা কোন প্রোনাউন নিয়ে থাকি বলতো? জড় পদার্থের জন্য আমরা কোন প্রোনাউন নিয়ে থাকি? কোনটা নিয়ে থাকি বলতো? আলফাবেট বলেছো ইটস, পূজা বলেছো ইট, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে আনসারটা কি হবে? এখানে আনসারটা কি হবে? 30 নাম্বার কোশ্চেন আনসার কি হবে? দা চাইল্ড ক্রাইড ফর, দেখতে পাচ্ছি আমি, থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর সঠিক হয়েছে, ইটস মাদার। ওকে ফাইন, এবার আসো। আমি তোমাদেরকে বললাম, ধরো এখানে নাউনটা উজ্জ্ব থাকবে। আমি বললাম যে নাউন, নাউন যদি উজ্জ্ব থাকে, নাউন যদি উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে
পসেসিভ প্রোনাউন, সেক্ষেত্রে পসেসিভ প্রোনাউন বসে। খেয়াল করো তোমরা, আমি যদি তোমাদেরকে উদাহরণ দিই, ওই যে কোশ্চেনটা ছিল এখানে, দেখো মাথায় রাখো, নাউন যদি উজ্জ্ব থাকে সেক্ষেত্রে পসেসিভ প্রনাউন বসে। কিরকম খেয়াল করো, এই যে এখানে উদাহরণটা আছে, ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসছিল এরকম, আহ এটা আসছিল এরকম, যেমন মাই, এই জিএফ কে বানাই দিছিল ডগ, মানে আমার কুত্তা। সো মানে আমার কুত্তা মানে আমার কুকুর আর কি, অন্যভাবে নিও না তোমরা, আমার কুকুর। মাই ডগ ইজ স্মার্টার, স্মার্টার দেন, অপশনে ছিল দেয়ার, দেয়ার্স, ইয়োর। শেষ। এখন আমরা যদি মিনিং করি, আমার কুকুর তাহাদের থেকে স্মার্ট, না আমার কুকুর তাহাদের কুকুর থেকে স্মার্ট, না আমার কুকুর তোমাদের থেকে স্মার্ট, কোনটা সুন্দর বলতো? এখানে কোনটা সুন্দর হয়? তাহলে আমি দেখতে পাচ্ছি মাই ডগ ইজ স্মার্টার দেন তানহা আক্তার বলেছো দেয়ার, না স্যার আবার একটু বুঝিয়ে দিয়েন। হ্যাঁ আমি আবার বুঝিয়ে দেবো, ধন্যবাদ, সমস্যা নেই। সঞ্জিতা হোসেন বলেছো ইওর, না। ঢালি বলেছো দেয়ার্স, হ্যাঁ। সাদিয়া লাবিবা বলেছো ইওর, হবে না। মিমি বলেছো দেয়ার্স, হ্যাঁ ওকে। অর্নি বলেছো ইওর, না। অনির্বাণ দাস বলেছো দেয়ার্স, অনির্বাণ দাস তুমি দেয়ার্স বানানটা স্পেলিংটা ঠিক করে নিও, THEIRS হবে। ওকে। মেধা বলেছো দেয়ার্স, ওকে ফাইন। মিথিলা দেয়ার্স। খেয়াল করো, আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। লুক অ্যাট মি, ফোকাস, আমার দিকে তাকাও। মাই ডগ, আমার কুকুর, এখানে বলেছে মাই ডগ ইজ স্মার্টার, ইজ স্মার্টার, এই যেখানে স্মার্টার আছে দেন, আমার কুকুর স্মার্ট দেন দেয়ার, দেয়ার মানে তাহাদের থেকে। তাহলে আমার কুকুর, তোমরা কি কখনো শুনেছো এরকম হয়, কম্পেয়ার হয় আমার কুকুর তাহাদের থেকে ভালো বা তাহাদের থেকে স্মার্ট, নাকি আমার কুকুর তাহাদের কুকুরের থেকে স্মার্ট? মূলত হয় হলো আমার কুকুর তাহাদের কুকুরের থেকে স্মার্ট। তো এই কুকুর কথাটা কিন্তু আমার শেষে আর নাই, কিন্তু কুকুর কথাটা উজ্জ আছে, কুকুর কথাটা উজ্জ আছে। যখন উজ্জ থাকে তখন হয় হলো আমার পসেসিভ প্রোনাউন, যখন উজ্জ্ব থাকে তখন হয় আমার পসেসিভ প্রোনাউন, যখন উজ্জ্ব থাকে তখন হয় আমার পসেসিভ প্রোনাউন। সো এখানে অ্যান্সার হচ্ছিল মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স। আমরা এবার পরবর্তীতে আসি। খেয়াল করো, পরবর্তী আমরা প্রশ্ন যদি আমরা চলে আসি, তোমরা একটু স্যার ক্ষুধা লাগছে স্যার, আমি তো না খেয়ে ক্লাস নিতেছি সকাল থেকে স্যার, তাহলে আমার ক্ষুধা লাগে নাই বলেন স্যার? এটা গেল আমাদের হলো কত, রুল নাম্বার কত গেল আমাদের, জানি না, রুল নাম্বার 4 মেবি গেছে। এবার আসেন আমরা রুল নাম্বার 5 শিখবো, রুল 05। আমরা যদি বলি একে অপরকে বোঝাতে, একে অপরকে বোঝাতে দুইয়ের মধ্যে একে অপরকে বোঝাতে দুইয়ের মধ্যে ইচ আদার, দুইয়ের চেয়ে বেশি হলে হলে ওয়ান অ্যানাদার। আবার বলো কি বলেছি আমি, একে অপরকে বোঝাতে দুইয়ের মধ্যে ইচ আদার, দুইয়ের চেয়ে বেশি হলে ওয়ান অ্যানাদার। যেমন খেয়াল করো, আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, একে অপরকে বোঝাতে দুইয়ের মধ্যে ইচ আদার, দুইয়ের চেয়ে বেশি হলে ওয়ান অ্যানাদার। ধর আমি যদি উদাহরণ দিই, এক্সাম্পল, আমি এখানে ধরো একটা নাম দিয়ে উদাহরণ দিলাম, নামটা হতে পারে ধরো শিরিন। আমি বললাম SHERIN, শিরিন অ্যান্ড হার হাজব্যান্ড, শিরিন অ্যান্ড হার হাজব্যান্ড আর ফাইটিং, আর ফাইটিং উইথ ড্যাশ, শিরিন অ্যান্ড হার হাজব্যান্ড আর ফাইটিং উইথ ড্যাশ, শিরিন এবং তার স্বামী যুদ্ধ করে। তাহলে এখানে কি হবে আনসার বলো তো দেখি তো? স্যার আপনি তো রুলস মনে রাখেন কিভাবে? স্যার আমি এত রুলস মনে রাখি কিভাবে? আমি হচ্ছে প্র্যাকটিস করাই, হ্যাঁ প্র্যাকটিসের মাধ্যমে তো মনে রাখা হয়, অসম্ভব কিছু না স্যার।
সো আমি দেখতে পাচ্ছি শিরিন অ্যান্ড হার হাজবেন্ড আর ফাইটিং উইথ ড্যাশ। কি হবে বলো তো বাচ্চারা? হ্যাঁ, গুড। আয়েশা সিদ্দিকা বলেছো ইচ আদার, আজরিন বলেছো ইচ আদার, আলফা ব্লেইড বলেছো ইচ আদার, অনির্বাণ দাস ইচ আদার, মল্লিক বলেছো ইচ আদার, ফাতেমা আক্তার ইচ আদার, এমডি রাফি ইচ আদার, উম্মে হুমায়রা ইচ আদার। ইচ আদার্স না, ইচ আদার হবে, উম্মে হুমায়রা ইচ আদার্স হবে না, ইচ আদার হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শিরিন অ্যান্ড হার হাজবেন্ড আর ফাইটিং উইথ, মানে এখানে দেখো কয়জন ব্যক্তি বলতো বাচ্চারা? এখানে শিরিন আছে আর হার হাজবেন্ড আছে, দুইজন ব্যক্তি। তাহলে দুইয়ের মধ্যে হলে আমরা কি বুঝাবো? ইচ আদার। আর যখন দুইয়ের চেয়ে বেশি হবে তখন হবে ওয়ান আনাদার। ধর আমি যদি এখানে বলতাম হাজবেন্ডস, তখন কি হতো অ্যান্সার? হাজবেন্ডস বললে কি হবে বলো তো অ্যান্সার? হাজবেন্ডস বললে কি হতো অ্যান্সার? হাজবেন্ডস বললো কি হতো অ্যান্সার? আমি দেখতে পাচ্ছি ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। থ্যাংক ইউ তানহা আক্তার, ওয়ান অ্যানাদার। সাদিয়া বলেছো, লাবিবা ওয়ান অ্যানাদার, নুপুর বলেছো ওয়ান অ্যানাদার। ওকে, জান্নাতুল ফেরদৌসি ওয়ান অ্যানাদার। আচ্ছা, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যেখানে সবাই বলেছো কম বেশি অ্যান্সার ওয়ান অ্যানাদার। তাহলে শিরিন এন্ড হার হাজবেন্ড আর ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার। থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর সঠিক হয়েছে। তো দেখি এই রিলেটেড কোনো কোশ্চেন আমরা পাই কিনা। আমরা আপাতত এখানে এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা আমরা একটু খুঁজি। হ্যাঁ, আমি একটু দেখে নেই এই রিলেটেড কোনো কোশ্চেন পাচ্ছি কিনা আমি আগে। একটু জাস্ট অপেক্ষা কর, আমি একটু কোশ্চেনটা খুঁজে এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা। থাকলে আমি তোমাদেরকে এখনই করিয়ে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি রিলেটেড কিছু কোশ্চেন আছে। সেটা হচ্ছে হলো ক্লাসরুম প্র্যাকটিসে কোশ্চেন নাম্বার 11 and 12 মেবি। ওকে, পেয়েছি আমি দুইটা কোশ্চেন, 11 আর হচ্ছে হলো 12। একবারে সহজ কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, ইট ইজ কনসিডারেড চিটিং হোয়েন স্টুডেন্টস হেল্প ড্যাশ অন টেস্ট অর কুইজেস। 11 নম্বরের আনসার কি হবে আগে বের করো তো দেখি তোমরা পারো কিনা। 11 নম্বরের আনসার কি হবে? 11 আনসার কি হবে? তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই কমেন্ট করতেছো তোমরা 11 নম্বর আনসার। 11 নম্বর আনসার আমি দেখতে পাচ্ছি। ও, কি হবে? একটাই সঠিক উত্তর আছে এখানে। না, এখানে ওয়ান অ্যানাদার তো কোনো অপশন নেই। ওয়ান অ্যানাদার তো কোনো অপশন নেই। ওয়ান অ্যানাদার কিন্তু কোশ্চেনে অপশন নেই। আমি দেখতে পাচ্ছি মোটামুটি 11তে অ্যান্সার করেছে সবাই সি। তবে দুই একজন ওয়ান দা আদার করেছো না, ওয়ান দা আদার হবে না, 11 অ্যান্সার হচ্ছিল ওয়ান অ্যানাদার হবে। না, ইচ আদার হবে। অ্যান্সার হচ্ছিল ইচ আদার। কেন খেয়াল করো, ইচ দা আদার হয় না, শুধু ইচ আদার হয়। ওয়ান দা অ্যানাদার হয় না, ওয়ান অ্যানাদার হয়। আদার দা ইচ হয় না। তাহলে হাতে আছে একটা অপশন ইচ আদার। আর কোশ্চেনটা যদি অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা আমি দেই, ইট ইজ কনসিডারেড চিটিং হয় স্টুডেন্টস, মানে যখন স্টুডেন্টরা প্রতারণা করে দুইটা মাধ্যম নিয়ে। স্টুডেন্টরা প্রতারণা করে দুইটা মাধ্যমে, দুই ভাবে। যখন দুইয়ের মধ্যে বোঝায় ইচ আদার, দুই ভাবে প্রতারণা করে। কিভাবে? সেটা হচ্ছে হলো অন টেস্ট, টেস্টের মাধ্যমে, এবং কি কুইজেস এর মাধ্যমে। তাহলে এখানে দুইটা পার্থক্য বোঝাচ্ছে যে ছাত্রছাত্রীরা এই দুই ভাবে কি করে, তারা মানে মানে ইট ইজ কনসিডারেড মানে এটা বিবেচনা যোগ্য। কনসিডারেড মানে বিবেচনা যোগ্য। চিটিং মানে চিটিংটা হোয়েন স্টুডেন্টস হেল্প, মানে যখন ছাত্রছাত্রীরা সহযোগিতা নেয়। কিসের সহযোগিতা নেয় বলতো? অন টেস্ট অর কুইজেস, মানে বিভিন্ন টেস্টের ক্ষেত্রে অথবা কুইজের ক্ষেত্রে যখন কি করে তারা কোনো প্রতারণা করতে যায় বা কিছু, তখন সেই জিনিসটা বিবেচনাযোগ্য। তাহলে দুইটা মাধ্যম বা দুইটা ধরন বোঝাচ্ছে। আর যখন দুইটা ধরন বোঝায় তখন হচ্ছে অ্যান্সার সি হয়। তাহলে অ্যান্সার হচ্ছিল কি ইচ আদার, দুই ধরনের মধ্যে। এবার দেখো কোশ্চেন নম্বর 12, আমরা যদি বলি দে উইল নেভার ফাইন্ড, দে উইল নেভার ফাইন্ড। কোশ্চেন নম্বর 12 অ্যান্সার কি হবে বলো তোমরা দ্রুত। 12 অ্যান্সার কি হবে বলো? 12 অ্যান্সার কি হবে বলো বাচ্চারা? 12 অ্যান্সার সহজ, 12 অ্যান্সার সহজ। 12তে আমি দেখতে পাচ্ছি দুই একজন বলেছো সি। দে উইল নেভার ফাইন্ড ড্যাশ এট দিস
at this crowded airport, মানে তারা they will never find, মানে তারা কাউকে খুঁজে পায় নাই। each the other হয় না, on the another হয় না, আদার দা ইচ হয় না, আছে অপশন একটাই, অ্যান্সার হচ্ছে হলো ইচ আদার। দে উইল নেভার ফাইন্ড, মানে তারা ইচ আদার অ্যাট দিস ক্রাউডেড এয়ারপোর্ট, কিছুই পায় নাই। এই ছিল আমাদের মূলত তোমার হচ্ছে হলো ইচ আদার এবং ওয়ান আনাদারের ব্যবহার। সো বাচ্চারা, এবার আমরা চলে আসি রুল নাম্বার 5 এর পর। আমরা যদি বলি রুল নাম্বার 6, রুল 06, খেয়াল করো। রুল 06 আমরা যদি বলি একটা জিনিস, দেখো, ওয়ান থাকলে, ওয়ান থাকলে ওয়ান্স হয়, তবে অন্য যে কোনো ওয়ান, অন্য যে কোনো ওয়ান থাকলে হিজ অথবা হার বসে। এখন অন্য যে কোনো ওয়ান বলতে আমরা কি বুঝি, মাথায় রাখবা, অন্য যে কোনো ওয়ান বলতে আমরা বুঝবো এটা সামওয়ান, এভরি ওয়ান, নো ওয়ান। সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এই যে অন্য যে কোনো ওয়ান আমরা বলেছি, এরা থাকলে আমাদের মূলত কি হবে, হিজ বা হার হবে। আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, মাথায় রাখবা বাচ্চারা, ওয়ান থাকলে ওয়ান্স হয়, ওয়ান থাকলে ওয়ান্স হয়, তবে অন্য যে কোনো ওয়ান থাকলে অলওয়েজ মাথায় রাখবে হিজ বা হার হয়, হিজ বা হার হয়, অন্য যে কোনো ওয়ান থাকলে হিজ বা হার হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কোশ্চেন যদি আমি দেই, একটা জিনিস খেয়াল করো, আমি কোশ্চেন দিলাম তোমাদেরকে, এক কাজ করো। আচ্ছা, আমি নিজে আগে কোশ্চেন এক্সপ্লেন করি। ধরো আমি বললাম, নো ওয়ান ক্যান বি সাকসেসফুল উইদাউট, নো ওয়ান ক্যান বি সাকসেসফুল উইদাউট কমপ্লিটিং হিজ অবলিক ওয়ান্স রেসপন্সিবিলিটিস। তো আমার প্রশ্ন হচ্ছিল তোমার এখানে, এটা কি ওয়ান নাকি নো ওয়ান, আর এখানে অ্যান্সার কি হবে বলো তো? দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও বাচ্চারা, সবাই দ্রুত কমেন্ট করে জানাও। শিরিন আক্তার বলেছো হিজ, সাদিয়া লাইবা বলেছো হিজ, আর নির্বাণ দাস বলেছো হিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো যারা আজকে ক্লাসটি করেছো, হঠাৎ করে মাঝখান থেকে স্যার আমার কমেন্ট, রাফি হোসেন অন্তু, আচ্ছা হ্যাঁ দেখা যায় মাঝে মাঝে। আচ্ছা ওকে, হি ইজ রাফি হাসান অন্তু, ওকে দেখা যায়। আচ্ছা ফাইন। অন্তু কি তুমি অফলাইনে কোচিং করো অন্তু? না, অন্তু মানে অফলাইনে, আচ্ছা ওকে। সো আমি দেখতে পাচ্ছি এখানে মেহজাবিন মজুমদার হিজ, ওকে ফাইন। পূজা হিজ, থ্যাংক ইউ। আচ্ছা, সো যারা এখন পর্যন্ত হঠাৎ করে মাঝখান থেকে ক্লাস থেকে লিভ নিয়েছো, তারা কি লস করছে না লাভ করছে বলো তো? মাঝখান থেকে যারা হঠাৎ করে ক্লাসে লিভ নিয়েছে, আমাদের ক্লাসের সংখ্যা আমি দেখলাম সর্বোচ্চ মানে আজকে 60 পর্যন্ত উঠছে। স্যার অফলাইনে একই ভাবে পড়ান, তো অফলাইনে কিভাবে পড়াই সেটা কি তুমি বুঝবা না? অনলাইনে কেমন হচ্ছে, অফলাইনে কেমন হতে পারে? অফলাইনে ওয়ান অফ দ্য বেস্ট হয়, আর আমার মতে আর কি, জানি না কি হয়, স্টুডেন্টরা জানে। আচ্ছা, হ্যাঁ, ঢালি তোমার নাম আমি নেই, সমস্যা নেই, বাট তোমার ওই যে পুরা নামটা নিতে আমার একটু কষ্ট হয়, তাই আমি নেই না। আচ্ছা, তামিম হাফিজ স্যার, কারেক্ট, কারেন্ট চলে যাওয়ায় সমস্যা হয়েছে, ও আচ্ছা, হ্যাঁ ওকে ফাইন। হুম, তো আমি দেখতে পাচ্ছি এখানে আনসার হবে কি, অনলাইন ইজ বেটার টু মি, আলফা ব্লাইট, ওকে। হ্যাঁ, অনলাইন অফলাইন বোথ ভাবে আমি করাই, তোমরা করবা। অফলাইনে যদি কেউ ক্লাস করতে চাও সমস্যা নাই, এটা অফিসে কামাল স্যারের কাছে যাবা গিয়ে, বা কোনো অফিসে গিয়ে বললে হবে আমার অফলাইনে কখন ক্লাস আছে, সেটা জানাই দিবে তারা, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি
আমি অ্যান্সার হচ্ছে হিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সময়। সঠিক উত্তর চলো হিজ। তো আমরা দেখতে পাচ্ছি যে নো ওয়ান ক্যান বি সাকসেসফুল উইদাউট কমপ্লিটিং ওয়ান্স অবলিক হিজ রেসপন্সিবিলিটিস। তো এখানে অ্যান্সার হচ্ছিল আমাদের হচ্ছে ওয়ান্স হবে না, সরি এখানে অ্যান্সার ওয়ান্স হবে না, এটা অ্যান্সার হলো হিজ। কেন? এখানে নো ওয়ান আছে। তো আমরা এখানে কিছু কোশ্চেন দেখি তো। আমরা কিছু কোশ্চেন দেখি, কোশ্চেন আমরা যদি একটু দেখি কত কত কোশ্চেন পাওয়া যায়। 15 16। আচ্ছা, ওকে ফাইন। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে বাচ্চারা? দ্রুত বলো, 15 নম্বরের সঠিক উত্তর কি হবে বলো। 15 নম্বর সঠিক উত্তর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচে কোনো সঠিক বাক্য দ্রুত বলো তো আমাকে 15 নম্বরে। আহ 15 নম্বরের অ্যান্সার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ঢালি বলেছো ডি। নেক্সট তাল তাল কি বলেছে এটা, তানহা আক্তার ডি, পূজা ডি, অনির্বাণ দাস ডি, সঞ্চিতা হোসেন ডি, মেধা ডি, রিজবি ডি, সাদিয়া লাইবা ডি, মাইমুনা আক্তার ডি, রিজবি ডি, ওকে, সামি আফরিন অর্নি ডি, ইরশাদজাহান জেরিন ডি, ওকে, অহনা বলেছো ডি, শিরিন আক্তার ডি, আচ্ছা, মোহসিন ইবনে শাহিদ বলেছো ডি, আকে নুপুর ডি, ওকে, মনিকা কর্মকার ডি, আচ্ছা, অন্তু বলেছো ডি, সুমাইয়া আফরিন ডি, আলফাবেট ডি, এমডি রাফি ডি, রিজবি ডি, স্মৃতি আক্তার ডি। আচ্ছা, এভরি ওয়ান্স হয় না, এভরি ওয়ান্স এর পরে হিজ হয়, এভরি ওয়ান্স না এভরি ওয়ান হয়, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা অপশনে দেখো এভরি ওয়ান এভরি ওয়ান এভরি ওয়ান, তাহলে আমরা যেন ওয়ান থাকলে ওয়ান্স হয়। সো এখানে ইটস তো হবেই না, আর এভরি ওয়ান্স হবে না। এখানে ওয়ান থাকলে আমরা জানি ওয়ান্স হয়, কিন্তু এখানে তো আর শুধু ওয়ান না, এখানে এভরি ওয়ান আছে, তার জন্য এখানে আনসার হচ্ছিল সঠিক উত্তর হিজ। তো আনসার হচ্ছিল ডি। সো কোশ্চেন নাম্বার 16 কি হবে বলো তো, ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স, ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স, একটু দ্রুত বলো বাচ্চারা। ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স কি হবে দ্রুত বলো। ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স আনসার কি হবে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। সবার উত্তর সঠিক হচ্ছে, অ্যান্সার হচ্ছে হলো ওয়ান্স, তাই না? হুম, ওকে, অ্যান্সার হচ্ছে হলো ওয়ান্স হবে। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি ক্লাসে, ক্লাসে অনলাইন ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্মগেট। ওকে ফাইন, হ্যাঁ সবার উত্তর সঠিক হয়েছে। তো আমরা পরবর্তী রুলসে চলে যাই। আমরা পরবর্তী কোশ্চেনে দেখো। সো এখানে আনসার হচ্ছে ওয়ান মাস্ট ফলো, ওয়ান থাকলে আমরা কি হবে, ওয়ান্স হবে। সো এই পর্যন্ত আমি যা পড়িয়েছি বলো তো সবাই ক্লিয়ার কিনা, বলো তো বাচ্চারা সবাই ক্লিয়ার কিনা, এই পর্যন্ত যা পড়িয়েছি সবাই কি ক্লিয়ার? বলো সবাই কি ক্লিয়ার, কারো কোনো কনফিউশন আছে? আমি দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ার, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আমি এবার পরবর্তী প্রশ্নে, আমি পরবর্তী স্টেপে তোমাদের জন্য চলে যাই। স্যার আমার একটা প্রশ্ন আছে পূজা। হ্যাঁ বলো পূজা, কি প্রশ্ন? উম্মে হুমায়রা স্যার, অনেক ভালোভাবে বুঝছি, থ্যাংক ইউ। প্রশ্নটা করে ফেলো। সেই হইছে রিজবির, আচ্ছা থ্যাংক ইউ রিজবি। আচ্ছা হ্যাঁ, আমরা চলে আসি, যে কেউ প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলো, হ্যাঁ। আমি যে বেশি বেশি প্রশ্ন করে তাকে আমি পছন্দ করি। হ্যাঁ স্যার, ইচ আদার আর ওয়ান আনাদার রুলটা আরেকবার, অনির্বাণ দাস। আচ্ছা শোনো, ইচ আদার আর ওয়ান আনাদার বিষয়টা একবারে সিম্পল একটা বিষয়। আমি যদি বলি ধরো এখানে দা থ্রি সিস্টার্স লাভ অবলিক লাভস, আমি দুইটা অপশন দিলাম মনে করি এখানে, ইচ আদার অবলিক ওয়ান অ্যানাদার, দা থ্রি সিস্টার্স লাভ ইচ আদার অবলিক ওয়ান আনাদার। আচ্ছা, থ্রি সিস্টার্স সিঙ্গুলার না প্লুরাল বলো তো, সেক্ষেত্রে লাভ হবে না লাভস হবে, ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? বলো স্যার, স্যার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? লাভ হবে। ওকে, অনির্বাণ দাস বলতেছে লাভ হবে। শুক্রবার ক্লাস হবে কিনা আমি জানি না। তাহলে থ্রি সিস্টার্স এখানে লাভ হবে আমাদের মূলত, কেন থ্রি সিস্টার্স প্লুরাল, তার জন্য লাভ হবে, লাভস হবে না। এখন তিনজনের মধ্যে দুইয়ের মধ্যে ইচ্ছা হয়, দুইয়ের বেশি হলে ওয়ান আলাদা হয়, সেক্ষেত্রে কি হবে বলো তো আমাকে এখানে। দুইয়ের মধ্যে হলে ইচ্ছা দুইয়ের বেশি হলে ওয়ান আনাদার, তাহলে এখানে কি হবে বলতো,
তাহলে এখানে কি হবে বলো? তাহলে কি হবে? পূজা বলতেছে ইচ আদার আর ওয়ান আদার কি অনুযায়ী হবে, আমি আবার বলে দিচ্ছি। ইচ আদার দুইয়ের মধ্যে হলে হয়, আর ওয়ান আদার দুইয়ের বেশি হলে হয়। যদি আমি বলতাম দ্য টু সিস্টার, এখানে থ্রি না বলে যদি আমি বলতাম টু সিস্টার, সেক্ষেত্রে হতো তোমার ওয়ান অ্যানাদার, না সেক্ষেত্রে হতো ইচ আদার। বাট আমি যেহেতু এখানে বলেছি দ্য থ্রি সিস্টার্স, তিনজনের কথা, তার জন্য দুইয়ের অধিক হতে তখন এখানে ইচ আদার না হয়ে মূলত ওয়ান অ্যানাদার হয়। বলো হয়েছে কিনা? ওকে, আমরা এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো, আমরা রোল নাম্বার হচ্ছে আমরা যদি 7 ইউজ করি, খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু, এখন বলো তো, সাবজেক্ট প্লাস ভার্ব যদি একটা বাক্যে থাকে তখন আমার কি দরকার হয়? সাবজেক্ট আর ভার্বের পরে কি দরকার হয় বলো তো বাচ্চারা? সাবজেক্ট আর ভার্বের পরে কি দরকার হয়? আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছে অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, থ্যাংক ইউ। হ্যাঁ, সাবজেক্ট আর ভার্বের পর আমার দরকার হয় মূলত অবজেক্ট। আর এই অবজেক্ট হচ্ছে হলো আমাদের হোম। অবজেক্ট হচ্ছে কে বলতো? হোম। আবার বলো, সাবজেক্ট আর ভার্বের পর আমার দরকার হয় মূলত অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে কে? হোম। অবজেক্ট কে বলো? হোম। ওকে ফাইন। এখন ধরো শুধু ভার্ব, শুধু শুধু ভার্ব, যখন শুধু ভার্ব থাকবে, যখন শুধু ভার্ব থাকবে, আমার কথা মাথায় রাখো, যখন শুধু ভার্ব থাকবে তখন আমার কি হবে? তখন আমার কি লাগবে? শুধু ভার্ব থাকলে কি লাগবে বলো তো? শুধু ভার্ব থাকলে কি লাগবে? বাক্যে শুধু ভার্ব থাকলে সবার আগে কি লাগবে? ভার্বের কি লাগবে বলো তো? দেখি ভার্বের কি প্রয়োজন হবে, বাচ্চারা দ্রুত বলো, ভার্বের কি প্রয়োজন হবে? আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট। হ্যাঁ, শিরিন আক্তার বলেছো সাবজেক্ট। হ্যাঁ, না কমপ্লিমেন্ট না, ভার্ব থাকলে ভার্বের আগে কি লাগে? সাবজেক্ট। ঈশ্বর যা তখন বলেছো সাবজেক্ট, থ্যাংক ইউ। হ্যাঁ, মোটামুটি স্যার আসবে। আচ্ছা, সাবজেক্ট। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে শুধু ভার্ব থাকলে আমার কি লাগবে? প্রত্যেক ক্লাসে আসে? আসে না, না? তাহলে আসবে না। শুধু ভার্ব থাকলে আমার কি হবে বলতো? সাবজেক্ট। শুধু ভার্ব থাকলে আমার লাগবে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে হলো আমাদের হু। সাবজেক্ট হচ্ছে হলো আমাদের হু। আমি আবার বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হবে হলো অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে হলো হোম। আর যখন আমার শুধু ভার্ব থাকবে সেক্ষেত্রে হচ্ছে হলো সাবজেক্ট হয়, আর সাবজেক্ট হচ্ছে কোনটা আমাদের? হু। সাবজেক্ট হচ্ছে কোনটা? হু। এখন এবারের একটা বিষয় আসে, আমরা নোট। হু অবলিক হোম, এদের আগে যদি কারো নাম বা ব্যক্তিবাচক নাউন, কারো নাম বা ব্যক্তিবাচক নাউন থাকে, কি ক্লাস হচ্ছে? আছে এই এরকমই 53, 53, 60, 55 এরকমই হয় এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম দেশবাসী ভাই বোনেরা, পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমাদের সার্জিম স্যার কি পড়াইতে পারে? ইংরেজি সার্জিম স্যার কি পড়াইতে পারে? ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সাবজেক্ট কোনো সমস্যা নাই তো? সমস্যা থাকার কথা নয়, কারণ আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। তা তোমরা আহ, ইনশাল্লাহ যদি এভাবে ঠিক মতন ক্লাস করো এবং আম, তোমরা যদি আমাদের সবকিছু ফলো করো, আল্লাহর রহমতে তোমাদের কোনো ভয় নাই, এইটুকু বিশ্বাস আমার আছে। তো তোমাদের এই আরো একটা দিন বেড়ে যাচ্ছে, তোমাদের আরো একটা দিন বেড়ে যাচ্ছে, সেটা হলো
মৌলিক বিষয় বলি, মৌলিক বিষয় বলি, ওইখানে তোমাদের 6টা লেকচার আছে। 6টা লেকচার আমরা 6টা সপ্তাহে নিব। মৌলিক আমরা সাধারণ জ্ঞান এখন যেভাবে পড়াই এটা 30-এ 20 কাভার দিবে। আরো 10 নম্বর থেকে যারা গ্রুপিং সাবজেক্টে আসো, গ্রুপিং সাবজেক্ট হয়তো তুমি দেখা গেছে পরিণতি পড়ছো, ইতিহাস পড়ছো, ইসলাম ধর্ম পড়ছো, আবার হয়তো দেখা গেছে ইসলামী শিক্ষা পড়ছো, তারপর এরকম প্রায় 8টা সাবজেক্টের উপরে মানে প্রশ্ন হয় গ্রুপিং সাবজেক্ট। এখন তোমরা হয়তো একটা পড়ছো, দুইটা পড়ছো, এখন কেউই একটা দুইটা বেশি পড়ে না, কিন্তু পরীক্ষা প্রশ্ন হয় 4-5টার উপরে। যার ফলে মৌলিক বিষয় বলি মানে আগে দেখা গেছে যে তুমি পরিণতি না পড়লো, তোমার পরিণতি অ্যান্সার করতে হচ্ছে। তুমি যদি ভূগোল নাও পড়ে থাকো, ভূগোলের থেকে প্রশ্ন হলে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে। আর সেটা হলো মৌলিক বিষয় বলি। এই জন্য আমরা বেসিক নলেজের 8টা লেকচার আছে, ইয়াতে 6টা লেকচার আছে, সেটা 6 সপ্তাহ আমি শেষ করব। আর সেই অতিরিক্ত ডেটা আমি দেখতেছি আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার সকাল 10:30টায়, আগামী শুক্রবার সকাল 10:30টায় আমরা বেসিকের ক্লাসটা দিছি। বেসিকের জন্য সব ক্লাস তোমাদের 2:30টায়, শুধুমাত্র বেসিক লজের ক্লাসটা প্রতি শুক্রবার 2:30 হবে, 10:30টায়, প্রতি শুক্রবার 10:30টায়। আশা করি বুঝতে পারছো। অনলাইনে, অনলাইনে, হ্যাঁ অনলাইনে হবে। অনলাইনে মিস হলে তোমরা গুগল ক্লাসরুমে, আমাদের গুগলে এটাগুলো তো আমার রেকর্ড থাকে, তোমরা রেকর্ড রেকর্ড দেখে নিতে পারবা। আমাদের গুলো রেকর্ড থাকে, রেকর্ড দেখে নিতে পারবা। আর আমরা যে একটা প্রশ্ন দিচ্ছি আমাদের এই আইটি কই, আইটি সাহেবকে তো মনে করো ওই যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের আইটি যিনি আছেন ওনাকে একটু ফোন করে বলে দিও যে উনি তোমাদেরকে সেটা করে দিবে, বলে দিবে। আর কোনো কোশ্চেন করবে আমাকে? শুক্রবার ক্লাস হবে, শুক্রবার ক্লাস হবে 10:30টায়। শুক্রবার বেসিক নলেজের ক্লাস 10:30টায়। আমাদের আরো একদিন বেড়ে গেল, সপ্তাহে 4 দিন এখন, শনি সোম বুধ শুক্র। শুক্রবারে সব ক্লাস হইলো 2:30টায়, শুক্রবারে ক্লাসটা হবে 10:30টায়। বেসিক নলেজ 6টা লেকচার এখানে। আগামী শুক্রবার থেকে 1 নাম্বার দিয়ে শুরু হবে সেটা। স্যার আমার লেকচার দেরিতে দেয়, আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে। দেরিতে দেয় তোমাদের, তো আমরা তো একটু তো অনলাইনে হবেই, আমরা তো তোমাদেরকে পাঠাই দিচ্ছি। এখন বৃহস্পতিবারে দেয়, হয়তো শনিবারে দেয়, পৌঁছে না। বৃহস্পতিবারের আগে আমাদের সবগুলা লেকচার সিট আইয়া পৌঁছে না, কথা বলছি, এই জন্য একটু সমস্যা হইতেই পারে। তো আমরা যেহেতু তোমাদের পিডিএফটা দিয়ে দিয়েছি কম্পিউটারে, পিডিএফটা দেখে নিবা, তারপরে হয়তো শনিবার ক্লাসের আগে পরে তো তোমরা পাইবেই। আমি একটাও পাই নাই। হ্যাঁ অনলাইনে একদম দাও, অনলাইনে তোমরা একদম দাও দরকার, তোমরা বাসায় তো তোমাদের ইয়ে আছে, আমরা দরকার কারেক্ট অ্যান্সার দিয়ে দিব তোমাদেরকে। তোমরা বাসায় বসে পরীক্ষা দিবা, নিজের খাতা নিজে মূল্যায়ন করবা। অনলাইনে পরীক্ষাটা দিয়ে তো মানে আমরা কোনো ফ্যাক্ট দেখতেছি না, তোমরা তোমরা নিজেরা দেখবা, আর আমরা এখানে কারেন্ট অ্যান্সারটা তোমাদেরকে পাঠিয়ে দেই, ওই ওই কারেন্ট অ্যান্সারটা দিয়ে দিবা। কোনো পরীক্ষা নেই স্যার শুক্রবারে? না, শুক্রবারে তোমাদের কোনো পরীক্ষা নাই। তোমাদের পরীক্ষার প্রশ্ন যদি আমরা যে পরীক্ষা নিব, এটা তোমরা শুক্রবারে তোমরা যখন যেটা পরীক্ষা হবে আমরা তোমাদেরকে ওই লেকচারের সাথে প্রশ্ন দিয়ে দিব, তোমরা সেটা বাসায় বসে পরীক্ষা দিবা। এবং কার কয়টা হলো না হলো তোমরা স্যার কারেন্ট অ্যান্সার মিলিয়ে নিবে আমাদের কাছ থেকে, আমরা অ্যান্সার দিয়ে দিব। পরীক্ষাটা যেহেতু অফলাইনে হচ্ছে, সুতরাং অফলাইনে তোমরা পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। তুমি নিজে মাস্টার, তুমি নিজে পরীক্ষার্থী, অথবা তুমি যখন পরীক্ষা দিও তোমার আব্বা মুখে বলবা, তোমাকে গার্ড দিয়ে দিবে। আমরা তোমাদেরকে ওএমআর সহ পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই, যখন যে পরীক্ষা নিব ইনশাল্লাহ। এই এটা তো কি সমস্যা এদের, আরে লেকচার সিট পায় না কেন? আপনার কাছে নাম্বার আসে না? না না, স্বপন ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছে, যেন সময়ের ফোন দেয়। সবনে তো পাঠাই ফেলা, সে বাইর করতে হবে, এই জন্য নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওকে, তো আমরা আমাদের রুল নাম্বার 7 যে পয়েন্টটাতে ছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করতেছি। একটা জিনিস খেয়াল করো, দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট, সেটা হচ্ছিল আমাদের কি হয়, হোম হয়। আর শুধু ভার্ব যদি থাকে সাবজেক্ট, সেটা হচ্ছিল কি হয়, হু হয়। যেমন একটা জিনিস খেয়াল করো, নোটে আমরা বলেছি হু অবলিক হোম, এদের আগে যদি কারো নাম বা ব্যক্তিবাচক নাউন অথবা প্রোনাউন, নাউনও থাকতে পারে অথবা প্রোনাউনও থাকতে পারে, প্রোনাউন থাকে, তাহলে এভার যুক্ত হয় না, ইভিইআর, এভার যুক্ত, আমি উদাহরণ দিয়ে বুঝাবো, টেনশন দরকার নাই, এভার যুক্ত হয় না।
আর যদি না থাকে, আর যদি না থাকে, আই মিন না থাকে বলতে আমরা এটা বুঝাচ্ছি, এই যে আর যদি এই যে কারোর নাম বা ব্যক্তিবাচক নাউন বা প্রনাউন, হ্যাঁ, এরা যদি না থাকে তাহলে এভার যুক্ত হয়। আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণ দ্বারা আগে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও, কনসেন্ট্রেট দাও, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, একটু এলোমেলো হলে সব এলোমেলো হয়ে যাবে। মাথা রাখবে একটা সেন্টেন্সের সাবজেক্ট আছে, এটাকে যদি আমি আরো সুন্দরভাবে তোমাদেরকে একটু চমৎকার ভাবে বুঝাই, ধরো এখানে সাবজেক্ট এরে বানাইলাম, ধরো আমি আচ্ছা এত ক্রিটিক্যাল যাব না, সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাক্যে অবজেক্ট দরকার, আর অবজেক্ট হিসেবে কে বসবে, হোম। আর দেখা যাচ্ছে বাক্যে ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট হিসেবে বসবে হু। আর এবারে বিষয়টা হচ্ছে হলো হু বা হোম এদের আগে যদি কারো নাম বা ব্যক্তিবাচক নাউন বা প্রনাউন থাকে সেক্ষেত্রে এবার যুক্ত হবে না, আর না থাকলে এবার যুক্ত হবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি, খেয়াল করো। আমি বললাম দিস ইজ সার্জিম হোসাইন, দিস ইজ সার্জিম হোসাইন ড্যাশ every students knows, dash every students knows, this is Sarjim Hussain dash every students knows। এই হয় সার্জিম হুসাইন যাকে প্রত্যেক ছাত্র ছাত্রী চেনে। ওকে, সো এখন খেয়াল করো, তোমরা সার্জিম হুসাইনকে তোমরা চেনো? সার্জিম হুসাইনকে তোমরা কি চেনো? জি স্যার। আচ্ছা, অনির্বাণ দাস আপনি না? হ্যাঁ, ওই যে জরিনার, জরিনার কি ছিল? জরিনার বয়ফ্রেন্ড ছিল, মাথা ফাটাই দিছে, বুঝছো? সমস্যা নাই, মাথা ফাটাই দিল, টেনশন নাই, তোমাদের সাথে আছি আমি। ওকে, দেখো, এখন এই ধরনের কোশ্চেন সলভ করব আমরা কিভাবে, এই ধরনের কোশ্চেন সলভ করবো কিভাবে? হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকেই আমাকে খুঁজে খুঁজে পাও না, সার্জিম একটু পাকা। আচ্ছা, কি বলে সার্জিম একটু পাকা না? আচ্ছা যাক, আর এই নামেই তোমরা আমাকে সব জায়গায় খুঁজে পাবে, হ্যাঁ, অনলাইনেও খুঁজে পাবে এই নামে, এটাই আমার আইডি। ওকে, এবার আমরা সলভ করি, কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভের যে বিষয়টা খেয়াল করো, তোমরা রিলেটিভ প্রনাউনের কোশ্চেন সলভ করতে হলে সবার আগে ভার্ব খুঁজবা। ধরো এখানে অপশন নাম্বার এ আছে হু, অপশন নাম্বার বি আছে আমাদের হোম, অপশন নাম্বার সি আছে মনে করো হু এভার, অপশন নাম্বার ডি আছে মনে করো হোম এভার। আচ্ছা, এখন খেয়াল করো, দিস ইজ সার্জিম হুসাইন ড্যাশ এভরি স্টুডেন্টস নোস, তাই না? আচ্ছা, এখন আমরা রিলেটিভ প্রনাউনের প্রশ্ন সমাধান করতে হলে সবার আগে ভার্ব খুঁজতে হবে। বলো তো এই কোশ্চেনে ভার্ব কোনটা আছে, বলো তো আমাকে, এই কোশ্চেনে ভার্ব কোনটা? বাচ্চারা একটু ফাস্ট বলো, দিস ইজ সার্জিম হুসাইন, এখানে ভার্ব কোনটা আছে বলো তো, প্রথমে ভার্ব কোনটা? আ- আমি দেখতে পাচ্ছি ইজ, ইজ, ইজ। ওকে ফাইন। আচ্ছা, ইজ যদি ভার্ব থাকে, ভার্বের পরে সাবজেক্ট থাকে না, ভার্বের আগে থাকে। সাবজেক্ট ভার্বের আগে থাকে, তাহলে সাবজেক্ট যদি ভার্বের আগে থাকে, এখানে সাবজেক্ট কোনটা? দিস। তাহলে বাক্যে সাবজেক্ট ভার্ব আছে। এখন কথা হলো, এই বাক্যে কি আর কোনো শেষ পর্যন্ত সাবজেক্ট ভার্ব আছে কিনা বলো তো? শেষে কি সাবজেক্ট ভার্ব আছে? শেষে কি ভার্ব আছে? আর শেষে কি ভার্ব আছে? শেষে কি ভার্ব আছে বাচ্চারা? শেষে কি ভার্ব আছে? পূজা বলতেছে আছে, অনির্বাণ দাস বলতেছে নোস। ওকে, তা কোনটা ভার্ব, কোনটা বলো তো? শেষে ভার্ব কোনটা? শেষে ভার্ব কোনটা? শেষে ভার্ব, ভার্ব কোনটা বলো? নোস। আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছে শেষে ভার্ব হচ্ছে নোস, থ্যাংক ইউ সো মাচ। নোস। আচ্ছা, এই নোস এর সাবজেক্ট কোনটা? এভরি স্টুডেন্টস। আচ্ছা, তাহলে বলো তো বাক্যে যদি সাবজেক্ট ভার্ব থাকে তাহলে কি দরকার হয় আমার? বাচ্চারা, সাবজেক্ট আর ভার্ব থাকলে কি দরকার হয়? সাবজেক্ট আর ভার্ব থাকলে কি দরকার হয়? কথা বলো। সাবজেক্ট আর ভার্ব থাকলে কি দরকার হয়? অবজেক্ট। আর অবজেক্ট কে? অবজেক্ট কে? অবজেক্ট হিসেবে কে বসে? অবজেক্ট হিসেবে কে বসবে? অবজেক্ট হিসেবে কে বসবে? হোম, 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 থ্যাংক ইউ। অবজেক্ট হিসেবে কে বসবে? হোম। আচ্ছা, এখন কথা হচ্ছে হলো, এখন নোটটা পড়ো, নোটটা সবাই এক নজর পড়ো, নোটটা পড়ো, বলেছি আমি হু বা হোম, এই হু বা হোম এদের আগে যদি কারো নাম, ব্যক্তিবাচক নাউন অথবা প্রনাউন থাকে তাহলে এবার যুক্ত হবে না। এখন দেখো তো এই হোমের আগে, এই হোমের আগে কারো নাম আছে কিনা? হোমের আগে কারো নাম আছে? হোমের নামে, হোমের আগে কারো নাম আছে? হোমের আগে কি কারো নাম আছে?
হোমের আগে কারো নাম আছে? জি আছে, হোমের আগে কারো নাম আছে? আছে। এখন নাম থাকলে কি আমরা এবার যুক্ত করব? নাম থাকলে কি এবার যুক্ত হবে? নোটে কি বলেছি, নাম থাকলে কি এবার যুক্ত হবে? না, 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 না। থ্যাংক ইউ। তার মানে এখানে সঠিক উত্তর কোন অপশন? সঠিক উত্তর কোন অপশন হবে বলো তো? সঠিক উত্তর অপশন কোনটা? সঠিক উত্তর কোন অপশন? অপশন কোনটা? বি, বি। সঠিক উত্তর অপশন কোনটা? বি। থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। আমি বললাম আই গিভ দা প্রাইজ ড্যাশ ড্যাশ উইল বি দা ফার্স্ট ইন ডিও। যে ডাবিতে ফার্স্ট হবে সে তাকে আমি কি দেবো, একটা প্রাইজ দেবো। হ্যাঁ, এটাও সত্য। যেমন গত বছর গুচ্ছতে ফার্স্ট ফার্স্ট হয়েছে রোকেয়া ফেরদৌস লামিয়া, আমাদের স্টুডেন্ট, আমার ব্যাচের স্টুডেন্ট। সে সে আমার ব্যক্তিগত ব্যাচের স্টুডেন্ট। তো এখন কত হচ্ছিল, যেহেতু সে ফার্স্ট হয়েছে, সে ফার্স্ট হওয়ার পরে তার কিছু চাহিদা ছিল। চাহিদা হচ্ছে খুব মানে চাহিদাগুলো শুনলে খুব মজা পাবে তোমরা। মানে একটা মানুষ কতটা সহজ সরল, কতটা সিম্পল হতে পারে ওই মেয়েটাকে দেখলে বোঝা যায়। তার চাহিদা ছিল তাকে যেন একটা বড় ফুলের তোড়া দিয়ে কি করা হয়, তাকে রিসিভ করা হয়। আমাদের কামাল স্যার তাকে একটা বড় ফুলের তোড়া দিয়ে তাকে রিসিভ করছে এবং তাকে একটা ফুলের তোড়া বাসায়ও দিয়ে দিচ্ছে। সে খুব খুশি। তারপরে সে কি তারপরে হচ্ছিল সে বলছে যে স্যার আহ চকলেট খেতে পছন্দ করে। তারপরে আমি আমি সহ স্যার সহ মানে আমরা তার জন্য এক বক্স চকলেট এনে দিছি। যে জানো সে চকলেট খায় কেন? সে চকলেট খুব পছন্দ করে। দেখো তার স্বপ্ন, মানে তার মানে ছোট ছোট চাহিদা আর কি, ফার্স্ট হয়েছে। তারপরে দেখো তার কি ছিল, আরেকটা বিষয় ছিল যে সে সকল স্টুডেন্টদের সাথে কথা বলবে এবং সে মোটামুটি প্রত্যেকটা ওরিয়েন্টেশনে, আমাদের কামাল স্যার ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে সে স্টুডেন্টদের মোটামুটি সামনে স্পিচ দিয়েছে, বলেছে এবং সে তার ফার্স্ট হওয়ার গল্প শুনাইছে। তো আমার কাছে ভালো লাগে যে সে আমার একজন, আমার ব্যাচের, পার্সোনাল ব্যাচের, সে আমার স্টুডেন্ট ছিল। সুতরাং আমিও যেন তোমাদেরকে নিয়ে ভবিষ্যতে এরকম একটা গর্ব করতে পারি যে না, আমার এই স্টুডেন্টরা ছিল, তারা আমার সাথে কানেক্ট ছিল, তারা আমার কাছে আসছে। হ্যাঁ, সে এখন ভালো করেছে বা পজিশন করেছে। আমি যেন ইনশাল্লাহ তোমাকে দিয়ে, তোমাদেরকে নিয়ে এই গর্বটা করতে পারি। কি তোমরা কি চাও না এই জিনিসটা করি আমি তোমাদেরকে নিয়ে? অনির্বাণ দাস বলেছো ইনশাল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, সবার জন্য আমি চাই, সবাইকে আমি দোয়া করি। তো আমরা আসলে এখানে কোশ্চেনটা সলভ করি। দেখো, আই গিভ দ্য প্রাইজ ড্যাশ উইল বি দ্য ফার্স্ট ইন ডিউ। আই গিভ দ্য প্রাইজ ড্যাশ উইল বি দ্য ফার্স্ট ইন ডিউ। সো এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে সবার আগে বলো তো, আমি একটা তোমাদেরকে শর্টকাট ট্রিক্স দেখাই দিচ্ছি। শর্টকাট ট্রিক্স হচ্ছে হলো, এই গ্যাপের শুরুতে মাথায় রাখবা, এই গ্যাপের এই শুরুতে, এই শুরুতে তোমার কি হলো না হলো দেখার দরকার নাই। তোমাকে দেখতে হবে শেষের দিকে। শেষ ভালো যার সব ভালো তার। শেষ পর্যন্ত তুমি দেখবা সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা, ভার্ব এবং সাবজেক্ট আছে কিনা। দেখো তো গ্যাপের পরে দেখবা, তুমি মূলত গ্যাপের পরে দেখবা গ্যাপের পরে কি ভার্ব আছে বলো তো? গ্যাপের পরে ভার্ব কোনটা? উইল বি। গ্যাপের পরে ভার্ব কোনটা? উইল বি। আচ্ছা, এখন গ্যাপের পরে ভার্ব যদি আমাদের উইল বি হয়, এই উইল বির কি সাবজেক্ট দরকার না? বাচ্চারা, উইল বির কি সাবজেক্ট দরকার কিনা বলো তো? উইল বির কি সাবজেক্ট দরকার? উইল বির কি সাবজেক্ট দরকার কিনা বলো তো? সাবজেক্ট দরকার হলে কি হবে বলো? গ্যাপের পরে উইল বির কি সাবজেক্ট দরকার? বাচ্চারা দ্রুত বলো, উইল বির সাবজেক্ট কোনটা বলো? হু। উইল বির সাবজেক্ট কোনটা হবে? হু। ঠিক আছে, তো আমি এখানে বসালাম ধরো হু। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, হুর আগে কি কারো নাম আছে? হুর আগে কি কারো নাম আছে? কারো নাম আছে? নাই। হুর আগে কারো নাম নাই, না থাকলে কি যোগ করবে তোমরা? না থাকলে কি যোগ করবে দ্রুত বলো, না থাকলে কি যোগ করবে? না থাকলে কি যোগ করবে? এবার তাহলে এখানে কি হবে মূলত, সঠিক উত্তর কি হবে তাহলে? সঠিক উত্তর কি হবে তাহলে? সঠিক উত্তর কি হবে তাহলে? আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছে সঠিক উত্তর হচ্ছে হলো হুএভার, হুএভার, হুএভার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের হুএভার। ওকে, ফাইন। এবার আসো, আমরা তোমাদেরকে কিছু কোশ্চেন সলভ করাই, খেয়াল করো। যদি আমি কোশ্চেন সলভ করাই তোমাদেরকে, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, খেয়াল করো। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 বলেছে, ডিডন্ট ইউ নো দ্যাট ইট ওয়াজ উই। আচ্ছা বলো তো, তোমরা কি গ্যাপের আগে দেখবে না গ্যাপের পরে দেখবে? আমাকে বলো তো, গ্যাপের আগে দেখবে না গ্যাপের পরে দেখবে? গ্যাপের আগে দেখবে না গ্যাপের পরে দেখবে?
বলো তো গ্যাপের পরে দেখবে, আগে না গ্যাপের পরে, বারবার বলছি গ্যাপের আগে না পরে, পরে, তাহলে পরে ভার্ব খোঁজো, পরে ভার্ব খোঁজো, পরে ভার্ব কোনটা, পরে ভার্ব কোনটা এখানে, পরে ভার্ব কোনটা, পরে ভার্ব কোনটা দ্রুত বলো, পরে ভার্ব কোনটা, দ্রুত বলো, পরে ভার্ব কোনটা। আমি দেখতে পাচ্ছি সবাই কম বেশি বলতেছো প্লেইড, ওকে ফাইন, প্লেইড। আচ্ছা যদি প্লেইড হয় তাহলে ভার্বের সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কে, সাবজেক্ট হিসেবে কে বসবে, ভার্বের সাবজেক্ট লাগলে সাবজেক্ট হিসেবে কে বসবে, ভার্বের সাবজেক্ট লাগলে সাবজেক্ট হিসেবে কে বসবে। আমি দেখতে পাচ্ছি পূজাশ্রী, ঢালি বলেছো হু, প্লেইড, ওকে হু। উম্মে হুমায়রা বলেছো হোম, না উম্মে হুমায়রা হোম হবে না, কেন, সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে হোম, আর সাবজেক্ট হচ্ছে হু। এই দেখো প্লেইড হচ্ছে হলো ভার্ব, এই দেখো প্লেইড হচ্ছে হলো ভার্ব, এই ভার্বের সাবজেক্ট লাগবে। আর সাবজেক্ট না থাকলে সাবজেক্ট হিসেবে আসবে হলো আমাদের মূলত হু, সাবজেক্ট হিসেবে আসবে মূলত হু। আর হুর আগে ব্যক্তিবাচক প্রনাউন আছে, যার কারণে এবার নেওয়ার দরকার হয় নাই, তাহলে অ্যান্সার হচ্ছে হলো সঠিক উত্তর সি, সঠিক উত্তর সি। ধরো আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন আমি যদি সলভ দেই, খেয়াল করো, আমি যদি তোমাদেরকে আরেকটা প্রশ্ন সলভ দেই এখানে, 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন, ড্যাশ রিসিভস দ্য হাইস্ট স্কোর উইল বি অ্যাওয়ার্ডেড এ স্কলারশিপ। বলো এখানে আমি 8 নাম্বার প্রশ্নে ভার্ব কোনটা, 8 নাম্বার প্রশ্নে গ্যাপের পরে ভার্ব কোনটা বলো, 8 নাম্বার প্রশ্নে গ্যাপের পরে ভার্ব কোনটা, 8 নাম্বার প্রশ্নে গ্যাপের পরে ভার্ব কোনটা দ্রুত বলো। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ রিসিভ, এই ভার্বের সাবজেক্ট আছে, এই ভার্বের কি সাবজেক্ট আছে এখানে, ভার্বের কি সাবজেক্ট আছে, বাচ্চারা ভার্বের কি সাবজেক্ট আছে, না, সাবজেক্ট আছে, নাই, নাই না, আচ্ছা ওকে ফাইন, ভার্বের কি নেই বলতো, সাবজেক্ট নেই, ওকে ফাইন। আচ্ছা ভার্বের যদি সাবজেক্ট না থাকে, এই ভার্বের যদি কি না থাকে বলতো, সাবজেক্ট না থাকে, তাহলে সাবজেক্ট না থাকলে আমার সাবজেক্ট হিসেবে কি হবে বলতো, হু হবে, সাবজেক্ট হিসেবে তো কখনো হোম আসবে না, হোম এভার আসবে না, হয় হু অথবা হু এভার। এখন এই গ্যাপের আগে কি কারো নাম আছে, গ্যাপের আগে কি কারো নাম আছে বলতো, গ্যাপের আগে কি কারো নাম আছে, কারো নাম আছে নাই, না থাকলে কি এবার যোগ করা প্রয়োজন কিনা বলো, না থাকলে কি এবার যোগ করার প্রয়োজন কিনা, না থাকলে কি এবার যোগ করা প্রয়োজন, তাহলে যোগ করা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অ্যান্সার কি হবে, শুধু হু না হুএভার, বলো দ্রুত বলো, শুধু হু হবে না হুএভার হবে, শিরিন আক্তার বলেছো হুএভার, ওকে ডি বলেছো হুএভার, হুএভার থ্যাংক ইউ, সবার উত্তর সঠিক হয়েছে যারা হুএভার বলতেছে, অ্যান্সার হচ্ছে হলো হুএভার। সো লাস্ট কোশ্চেন, টুডেস লাস্ট কোশ্চেন, টুডেস লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, হি ডিড নট নো ড্যাশ হি উড টেক টু দা পার্টি। সো সঠিক উত্তর কি হবে 9 নম্বরে, আমাকে দ্রুত জানাও। এটাই হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন, এটাই আজকে লাস্ট কোশ্চেন। আচ্ছা গ্যাপের পরে ভার্ব কোনটা দ্রুত বলো আমাকে, গ্যাপের পরে ভার্ব কোনটা, গ্যাপের পরে ভার্ব কোনটা, শুধু উড না উড টেক কোনটা, শুধু উড না উড টেক কোনটা হবে বলো তো, অনলি উড হবে না উড টেক হবে, দ্রুত বলো, অনলি উড হবে না উড টেক হবে। হ্যাঁ উড টেক হবে, কি হবে বলো তো, উডটেক, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ উডটেক, ওকে, উডটেক যদি হয়ে থাকে, এখন বলো উডটেকের সাবজেক্ট আছে, বাচ্চারা উডটেকের সাবজেক্ট আছে, উডটেকের কি সাবজেক্ট আছে কোনটা বলো তো, উডটেকের সাবজেক্ট কোনটা, হি, 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 থ্যাংক ইউ, উড টেকের সাবজেক্ট হচ্ছে, তোমরা কি নিচ্ছ, হি। আচ্ছা যদি হি থাকে তাহলে এখন আমার কি দরকার, বাক্যের সাবজেক্ট আছে, অবজেক্টও আছে, তাহলে এখন সরি বাক্যের সাবজেক্ট আছে, ভার্বও আছে, এখন কি দরকার, অবজেক্ট দরকার কিনা, এই অবজেক্ট হিসেবে কে হবে বলো তো, অবজেক্ট হিসেবে কে হবে, অবজেক্ট হিসেবে কে হবে, হোম, 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 আচ্ছা ফাইন। অবজেক্ট হিসেবে যদি হোম হয় বাচ্চারা, অবজেক্ট হিসেবে যদি হোম হয়, অবজেক্ট হিসেবে কি হবে হোম। এখন হোম আছে আমার কোন কোন অপশন আমরা একটু দেখি, হোম আছে হলো আমার অপশন নম্বর সি তে, আর হচ্ছে হলো ডি তে, কিন্তু সি তে প্রবলেম হচ্ছে কি, হোমস এভার, এস আনছে, হোমের সাথে এস তো হবে না ভাইয়া, শুধু কি হবে হোম এভার, তাইলে হোম এভার আছে কোন অপশনে, হোম এভার আছে কোন অপশনে, হোম এভার আছে কোন অপশনে, হোমেবার আছে কোন অপশনে, ডি নাম্বার অপশনে।
থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর সঠিক হয়েছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করব আমি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। অনির্বাণ দাস, এটা একটু বুঝিয়ে দেন স্যার। কোনটা বুঝিয়ে দেব? আচ্ছা, লাস্ট কোশ্চেনটা। আচ্ছা, রিটেন পার্ট কিভাবে পড়বো? রিটেন পার্টের জন্য আলোচনা হবে, ক্লাস দিবে তোমাদেরকে। ওকে, আমি কত নাম্বার কোশ্চেন ছিল আমাদের? এটা এক্সপ্লেন করলাম, ডিড নট নো। দেখো লাস্টে এখানে ভার্ব হচ্ছে উড টেক। এই উড টেক ভার্ব, এই উড টেক ভার্বের সাবজেক্ট হচ্ছে হলো হি। তাহলে এখানে হচ্ছে হলো ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে আমার দরকার হচ্ছে হলো অবজেক্ট। আর অবজেক্ট হয় কে মূলত? অবজেক্ট হচ্ছে হলো হোম। সো এখানে আমার হু হচ্ছে না, হুএভার হচ্ছে না, আর হোমস এবার, হোমস এবার হয় না। তাহলে এখানে আছে একমাত্র অপশন ডি, হোম এবার। আর সহজ কথা, এই গ্যাপের আগে, এই গ্যাপের তো হোমটা বসবে, এই গ্যাপের আগে কারো নাম নাই বা কোনো ব্যক্তিবাচক নাউন বা প্রনাউন না থাকার কারণে আমাদের কি হচ্ছে, এবার হয়েছে লাস্টে। যার কারণে আনসার হচ্ছে সঠিক উত্তর হোম এবার। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। আর কারো কোশ্চেন? কোশ্চেন 12টা আবার একটু বোঝান স্যার। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে হলো কোশ্চেন নাম্বার হচ্ছে দে উইল নেভার ফাইন্ড ড্যাশ এট দিস ক্রাউডেড এয়ারপোর্ট। অনেকের কাছে মনে হতে পারে এটা ওয়ান অ্যানাদার হইতে পারতো, কিন্তু ওয়ান অ্যানাদার কোনো অপশনে নাই ভাই। দেখো কোনো অপশনে ওয়ান অ্যানাদার অপশন নাই। প্রত্যেকটা অপশন এ লেভেল আছে, ইচ দা আদার হয় না, ইচ আদার হয়। সো এখানে একমাত্র অপশন নাম্বার সি আছে, ইচ আদার। আর হচ্ছে হলো স্যার এখানে তো প্রনাউন আছে, কোথায় প্রনাউন আছে স্যার আমাকে একটু বলো। স্যার কোথায় প্রনাউন আছে? প্রনাউন তো আছে হলো 9 নাম্বার কোশ্চেনে হি। এটা তো অনেক আগে, আমি বলছি গ্যাপের ঠিক আগে, গ্যাপের ঠিক আগে লাগবে, আমি আগে বলিনি, গ্যাপের ঠিক আগে লাগবে। ওকে, আচ্ছা। স্যার আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো হবে, বুঝতে পারি সব যেন আপনার ক্লাসে করতে পারি স্যার। ইনশাল্লাহ চেষ্টা করবো আমি সবগুলো ক্লাস নেওয়ার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। থ্যাংক ইউ স্যার ফর ইউর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, গুড নাইট।